ওকে, তো আজকের ভিডিওটা সব থেকে স্পেশাল হতে চলেছে, কেননা সব থেকে বেশি ডিমান্ড আসছিল এক্সারসাইজ 2B ডিটারমিনেন্টের চ্যাপ্টারটা ওয়ান শটে করিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছিলে তোমরা। তো আমি আজকের এই ভিডিওতে খুব বেশি থিওরি না বলে পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড এবং অঙ্ক কষা ওরিয়েন্টেড ক্লাস করাবো এবং একটা খুব গোপন একটা ট্রিক্স শেখাবো। এখানে প্রচুর প্রসেস অ্যাপ্লাই করতে হয়, তো আমি এমন একটা ব্রহ্মাস্ত্র তোমাদের শিখিয়ে দেবো যেটা দিয়ে এক ধরনের স্পেশাল অঙ্ক আছে, সেই ধরনের যত অঙ্ক আছে সব কিছুকে তোমরা ট্যাকেল করতে পারবে। এবং এটা কোনো বইয়ে লেখা রুল নয়, এটা আমার একটা অবজারভেশন, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে একটু বেসিক কথা বলে নিই। ডিটারমিনেন্টের যোগফল সম্পর্কে কথা বলি, তারপরে আমরা কথা বলবো ডিটারমিনেন্টের প্রপার্টি সম্পর্কে, এবং সেই প্রপার্টিগুলো ইউজ করেই আমরা মেনলি অঙ্কগুলো করব। তো খুব বেশি সময় আমি নেবো না, ফটাফট বলে দিই। দেখো আমি এতগুলো ডিটারমিনেন্ট লিখেছি। তো ডিটারমিনেন্টের যোগ ম্যাট্রিক্সের যোগের মতো অনেকটা, কিন্তু অনেক একটু আলাদা। দুটো ম্যাট্রিক্সে যখন তোমরা যোগ করতে একটা শর্ত মানতে হতো যে দুটো ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম যেন সেম হয়, ঠিক আছে? তারপরে তোমরা দুটো ম্যাট্রিক্সের যোগফল নির্ণয় করতে পারতে। গুণের ক্ষেত্রে একটা শর্ত ছিল, সেই শর্তগুলো মানলে তবে যোগ আর গুণটা ডিফাইন্ড হতো। তেমনই ডিটারমিনেন্টও অনেকটা ম্যাট্রিক্সের মতনই, মানে ম্যাট্রিক্সেরই আমরা ডিটারমিনেন্ট বের করি। তো ডিটারমিনেন্ট কোন ম্যাট্রিক্সের বের করি? যদি কোনো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হয় তার ডিটারমিনেন্ট যদি বের করতে বলে, আমরা সেখানে পরীক্ষার খাতায় কাটা দিয়ে চলে আসবো। কেননা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তক্ষেত্রাকার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণয় করা সম্ভব নয়। ডিটারমিনেন্ট তাহলে কার ডিফাইন্ড? সবসময় কিন্তু বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক সম্ভব, ঠিক আছে? এটা মনে রাখবে। এবার আমরা এরকম কিছু ডিটারমিনেন্ট নিয়ে নেবো। তাহলে বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি সম্ভব হয়, তাহলে পৃথিবীর প্রত্যেকটা ডিটারমিনেন্টকে এরকম 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 দেখতে হবে। তো এরকম কোনো ডিটারমিনেন্ট হতে পারে না A1 A2 A3, এরকম কোনো ডিটারমিনেন্ট হতে পারে না, রাইট? আচ্ছা, তাহলে কত বাই কত ডিটারমিনেন্ট হবে? হয় সেটা 2/2 ডিটারমিনেন্ট হবে, A1 A2 B1 B2, অথবা সেটা 3/3 ডিটারমিনেন্ট হতে পারে, A1 A2 A3। তারপরে তোমার A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, 3/3 হতে পারে, 4/4 হতে পারে, যত রকমের ডিটারমিনেন্ট খুশি হতে পারে। তো ডিটারমিনেন্টের আবার ভ্যালু ক্যালকুলেট করাও আমরা জানি, কিভাবে ভ্যালু ক্যালকুলেট করতে হয় তোমরা সবাই জানো। আমরা কি করি, প্রথমে এই A1টাকে লিখি, মনে করো এই ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি ক্যালকুলেট করি বা বিস্তার করি, সেটা আমরা এক্সারসাইজ 2 এতে শিখেছিলাম। কি শিখেছিলাম? প্রথমটা আগে প্লাস বসাবো, দিয়ে প্রথমটা আমরা বসাবো, দিয়ে একটা ব্র্যাকেট দেবো, সেই ব্র্যাকেটের মধ্যে কি দেবো? প্রথমটা যে সারিতে এবং যে স্তম্ভে আছে সেটাকে চাপা দেবো, এটাকে। তাহলে এই চারটে জিনিস আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে আমরা এই দুটোকে মাল্টিপ্লাই করবো, তাহলে হবে C3B2 মাইনাস এই দুটোকে মাল্টিপ্লাই করবো C2B3। এটা লিখলাম। তারপর আমরা দ্বিতীয় টার্মটা লিখবো, কিন্তু তার আগে একটা মাইনাস দিয়ে দেবো। এটা তোমরা সেই ক্লাস 11 ভেক্টর থেকে করে আসছো, খুব একটা অসুবিধা হবে না এটা করতে। তো এটাকে চাপা দেবো, দিয়ে আমরা কি লিখবো? C3B1 মাইনাস C1B3, তারপর একটা প্লাস হবে A3। তাহলে এটাকে চাপা দেবো, দিয়ে কি লিখবো? C2B1 মাইনাস C1B2। ব্যাস, এটাই হচ্ছে আমাদের ডিটারমিনেন্টের বিস্তার করার প্রসেস। 3/3 আর 2/2 কে বিস্তার করতে হয় কিভাবে? জাস্ট এই দুটোকে গুণ করে দাও, A1 B2 মাইনাস B1 A2, এইভাবে 2/2 কে বিস্তার করতে হয়। তো এই বিস্তারের প্রসেস তোমরা সবাই জানো। এই যে বিস্তারটা আমরা করলাম, এটা আমরা প্রথম সারির সাপেক্ষে বিস্তার করলাম, কেননা প্রথম সারি থেকে একটা একটা করে টার্ম নিলাম এবং তাদের মাইনার গুলোকে মাল্টিপ্লাই করতে থাকলাম উইথ সাইন, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। বেশ, তো মাইনর কি কোফ্যাক্টর কি সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে গিয়ে। তো আরেকবার বলে দিই, দেখো এর মাইনর বলতে আমরা কি বুঝবো? এটাকে চাপা দিয়ে আমরা যে এই ছোট ডিটারমিনেন্টটা পাবো সেটাকে বুঝবো। তো কোফ্যাক্টর বলতে কি বুঝবো? এর কোফ্যাক্টর বলতে এই ডিটারমিনেন্টটা নেবো, মাইনরটা নেবো, নিয়ে এটা যদি প্রথম স্থানে থাকে তাহলে তার আগে একটা প্লাস বসিয়ে দেবো। তো সাইন্ড মাইনরটাকে আমরা বলবো কোফ্যাক্টর। যদি আমরা A2 এর কোফ্যাক্টর বের করতে চাই, A2 এর মাইনরটা প্রথমে দেখে নেবো। A2 যেখানে আছে সেটাকে চাপা দিলাম, B1 B3 C1 C3। এই যে ছোট ডিটারমিনেন্টটা পাবো 2/2 অর্ডারের, এটাকে বলবো আমরা A2 এর মাইনর। এবার যেহেতু A2 এর সাইনটা কি হয়? মাইনাস, তাই জন্য আমরা ওই মাইনরটার আগে মাইনাস চিহ্ন বসাবো, দেন ওটাকে বলবো কোফ্যাক্টর অফ A2, ঠিক আছে? তাহলে ডিটারমিনেন্টে তাহলে সাইনটা কেমন হবে? সাইন রুলটা কেমন হবে? প্রথমের জন্য প্লাস, দ্বিতীয়ের জন্য মাইনাস, থার্ডের জন্য প্লাস, তারপরের জন্য মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এই সাইনগুলো কোথায় কাজে লাগে? যখনই কোনো বিস্তার করি আমরা ডিটারমিনেন্টের সাপেক্ষে, সেখানে কাজে লাগে। কিভাবে কাজে লাগে? যদি আমরা প্রথম সারির সাপেক্ষে বিস্তার করি, তো প্রথম টার্মটা বসাই, প্লাস চিহ্নটা বসাই, দ্বিতীয় টার্মটা বসাই, এই চিহ্নটা বসাই, তৃতীয় টার্মটা বসাই, দিয়ে এই চিহ্নটা বসাই, দেন মাইনরটাকে ক্যালকুলেট করে মাল্টিপ্লাই করে দিই, ঠিক? তো এইভাবে আমরা বিস্তার করতে পারি। তো ডিটারমিনেন্টের বিস্তার করা নিয়ে আশা করি খুব একটা সমস্যা নেই তোমাদের। যদি সমস্যা হয় বলবে, আমি আবার ভিডিও বানিয়ে দেবো। তবে এখানে আমি জাস্ট ছোট্ট করে একটা রিক্যাপ করে দিলাম, আশা করি অনেকটাই মাথায় ক্যাপচার হয়ে গেল, পুরোনো জিনিস মনে পড়লো। তো এবার আমরা ফটাফট
যোগটা দেখে নি কিভাবে যোগ করতে হয়, ডিটারমিনেন্টের যোগের ক্রাইটেরিয়া কি হয়। প্রথমে ডিটারমিনেন্টের প্রত্যেকটা মানে সবকটা ডিটারমিনেন্টের যোগ কিন্তু ডিফাইন্ড হয় না। কোন কোন ডিটারমিনেন্টের যোগ ডিফাইন্ড হয় দেখো, আমি যদি বলি ডেল্টা ওয়ান আর ডেল্টা টু, দেখো একটা কথা বলে দিই, ডিটারমিনেন্টকে সবসময় ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা, ঠিক আছে। যেমন ম্যাট্রিক্সকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, তেমনই ডিটারমিনেন্টকে আমরা ডেল্টা, ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি দিয়ে কি বলে ওটাকে রিপ্রেজেন্ট করি। তো এবার দেখো এই একটা ডিটারমিনেন্ট, একটা ডিটারমিনেন্ট, তো এই ডিটারমিনেন্ট দুটোর যোগফল আমি বলবো ডিফাইন নয়। কেন ডিফাইন নয়? কেননা ডিটারমিনেন্টের যোগের শর্তই হলো এটা, যে কোনো দুটো সারিকে একই হতে হবে, যে কোনো দুটো সারি অথবা দুটো স্তম্ভকে একই হতে হবে যদি যোগটা ডিফাইন করতে হয়। দেখো যদি তিনটে সারি বা তিনটে স্তম্ভ একই হয়ে যায় তাহলে তো ও নিজেই নিজের হয়ে গেল আর কি, ওই ডিটারমিনেন্টে আমরা ফিরে পেলাম। কিন্তু তিনটে সারি বা তিনটে স্তম্ভ থাকলে যদি যে কোনো দুটো একই হয় এবং বাকিটা যদি ভিন্ন হয় তবে তাদের যোগটা ডিফাইন্ড, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, এ প্লাস ডেল ওয়ান প্লাস ডেল টু নট ডিফাইন্ড, ঠিক ওকে। তাহলে ডেল ওয়ান প্লাস ডেল থ্রি কি ডিফাইন্ড, দেখো তো, হ্যাঁ দেখো প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ, সরি দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভ কিন্তু একই, তার মানে এইটা ডিফাইন্ড। ডেল ওয়ান প্লাস ডেল থ্রি টা ডিফাইন্ড, এবং তার ভ্যালু কি হবে, যেটা ভিন্ন, যে দুটো অভিন্ন সে দুটো তো থাক, যেটা ভিন্ন মানে এটা ভিন্ন, প্রথম সারিটা সরি প্রথম স্তম্ভটা ভিন্ন, তাহলে সেই ভিন্ন স্তম্ভ দুটো যোগ করতে হবে। তাহলে এ ওয়ান প্লাস এক্স ওয়ান, ঠিক আছে, এ টু প্লাস এক্স টু, ঠিক আছে, এ থ্রি প্লাস এক্স থ্রি, ব্যাস। আর বাকি যে স্তম্ভ দুটো অভিন্ন ছিল সেই স্তম্ভ দুটোকে অ্যাজ ইট ইজ আমরা বসিয়ে দেবো। এটাই হচ্ছে ডিটারমিনেন্টের যোগের কাজ। তো আমরা কি করব, আমরা কিন্তু ইউজুয়ালি ডিটারমিনেন্টের যোগ করব না, আমাদেরকে যোগ করতে দেবে না। আমরা অঙ্কে এই নিয়মটাকে কাজে লাগিয়ে খুব বেশি আমরা এই দুটো যোগ করি না। আমরা এরকম ডিটারমিনেন্ট যদি দেখতে পাই সেটাকে নিয়ে ক্যালকুলেশন করার সুবিধার্থে আমরা এটাকে ভেঙে নিই ফার্দার দুটো ডিটারমিনেন্টের যোগফল আকারে। এবার সিঙ্গেল সেই ডিটারমিনেন্ট গুলোকে আমরা সলভ করি, দেন সেই সলভ করে যা যা ভ্যালু পাই সেগুলোকে অ্যাড করে দিই। এটা হচ্ছে আমাদের সুবিধা, এটা আমরা ইউজ করি, তাই আমি বলে দিলাম এখানে। ওকে, তাহলে সিমিলারলি তোমরা বলবে আমাকে ডেল টু ডেল থ্রি কি ডিফাইন্ড, কমেন্টে লিখবে হ্যাঁ কি না। ডেল টু ডেল থ্রি কি ডিফাইন্ড, আর ডেল টু প্লাস ডেল ফোর কি ডিফাইন্ড, খুব ভালো করে দেখো তোমাদের সামনেই দেওয়া আছে। ওকে, এটা আমি দেখালাম সারি দিয়ে, কিন্তু যদি দুটো সরি এটা আমি দেখালাম স্তম্ভ দিয়ে, কিন্তু যদি দুটো সারি অভিন্ন হয়, সরি দুটো সারি যদি অভিন্ন হয়, একটা সারি যদি ভিন্ন হয়, তাহলেও কিন্তু যোগটা সম্ভব। দেখো এটা আর এটা, প্রথম সারিটা অভিন্ন একই, ঠিক আছে, দ্বিতীয় সারিটা ভিন্ন, ওকে স্টিল একটা চান্স আছে। তৃতীয় সারিটা কিন্তু অভিন্ন, দেখো দুটো সারি অভিন্ন আর একটা সারি ভিন্ন, তাহলে এটা আমাদের যোগটা পসিবল, ডেল ওয়ান প্লাস ডেল ওয়ান ড্যাশটাও পসিবল, ঠিক আছে। তাহলে সিমিলারলি কি হবে, যে দুটো অভিন্ন সেই দুটো সারিকে আমরা অ্যাজ ইট ইজ লিখবো, আচ্ছা, আর যেটা ভিন্ন যে সারিটা সেটাকে আমরা অ্যাড করে দেবো, তাহলে a2 প্লাস x2, আর এখানে তোমার b2 প্লাস y2 আর c2 প্লাস z2, ব্যাস। তাহলে এইভাবে আমরা ডিটারমিনেন্টের অ্যাডিশনটা করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের ডিটারমিনেন্টের অ্যাডিশন। এবার আমি বোর্ডটা একটু মুছে ডিটারমিনেন্টের 5টা প্রপার্টি আছে যেগুলো আমাদের আজকের ভিডিওর মেন ফোকাস, এবং সেগুলো ইউজ করে আমরা অঙ্ক করব। সেই 5টা প্রপার্টি আমি সাইড বাই সাইড লিখে দিচ্ছি, দেন অঙ্ক করা শুরু করে দিচ্ছি। ওকে, তো তোমরা যদি চোকার হয় কিছু টুকে নাও। ওকে কুল, তো আমি লিখলাম নির্ণায়কের কয়েকটা বৈশিষ্ট্য। এই 5টা বৈশিষ্ট্য যদি তোমরা ভালো করে বুঝে নিতে পারো তাহলে এই চ্যাপ্টারের অঙ্কে খুব বেশি অসুবিধা হবে না, শুধু মাথা খাটিয়ে অপারেশনগুলো করতে হবে। তার জন্য আমি কিছু ট্রিক্স আমি দিয়ে দেবো, সেটা এরপরেই তোমরা দেখতে পাবে অঙ্ক যখন শুরু করবে। জাস্ট টুক করে এই জিনিসগুলো বুঝে নিই। প্রথম প্রপার্টি কি, যে কোনো এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা আর তার ট্রান্সপোজের ডিটারমিনেন্টটা সেম, অর্থাৎ যদি তুমি কোনো নির্ণায়ককে এইভাবেও লেখো, এই সারিগুলোকে উল্টে স্তম্ভ করে দাও, তাহলে কিন্তু দুটোর মান একই থাকে, কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, মনে রাখবে। তারপর আরেকটা প্রপার্টি যেটা হচ্ছে এই যে তুমি যদি খুব ভালো করে দেখো, দুটি সংলগ্ন সারি অথবা দুটি সংলগ্ন স্তম্ভ যদি পরস্পর ইন্টারচেঞ্জ করে তাহলে মান একই থাকে কিন্তু সাইন চেঞ্জ হয়। ওকে, তাহলে দুটো সংলগ্ন সারি বা সংলগ্ন স্তম্ভ বলতে কি বুঝবো, এটা দ্বিতীয় সারি এটা তৃতীয় সারি, এই দুটো সংলগ্ন, এটা দ্বিতীয় সারি এটা প্রথম সারি, এই দুটো সংলগ্ন, এটা তৃতীয় সারি এটা প্রথম সারি, এরা দুজন সংলগ্ন নয়, মনে থাকবে। তো আমি যদি এটাকে এখানে আনি এটাকে এখানে আনি, ইন্টারচেঞ্জ হয়ে গেল, তাহলে কি হবে, জাস্ট একটা বাইরে মাইনাস চলে আসবে, দেন আমরা
প্রথম সারিকে অ্যাজ ইট ইজ অভিন্ন রাখলাম, দ্বিতীয় দুটো সারির মধ্যে ইন্টারচেঞ্জ করে দিলাম। তো এই প্রপার্টিটা কিন্তু থাকে, ঠিক আছে। তারপরে আবার কি হলো, আবার আমি মাইনাসটা বাইরে রেখে এটাকে আবার ইন্টারচেঞ্জ করার চেষ্টা করলাম এটার সাথে এটার, তাহলে আবার একটা মাইনাস হবে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এটা উপরে চলে এলো, এটা নিচে চলে এলো, রাইট, ভেরি গুড। ওকে, এবার এই প্রপার্টিটা কি বলছে, এটা খুব বাজেভাবে লিখেছে আমি ম্যাথমেটিক্যাল ভাষায়, তোমরা বুঝতে পারবে না হয়তো, আমি বলে দিচ্ছি। ফর আই নট ইকুয়াল টু জে মানে কি, দেখো এই আর আই আর জে মানে কি, যে কোনো রো, আর আই মানে আর ওয়ান বলতে পারো, আর জে মানে আর টু আর থ্রি বলতে পারো, ঠিক আছে, আই জে মানে 1 2 3, ঠিক আছে, এগুলো দিয়ে ভাবার দরকার নেই। যদি আর ওয়ান বা প্রথম রোটা কি বললাম, আচ্ছা সি ওয়ান দিয়ে আমি বোঝাচ্ছি, সি ওয়ান আর একই ব্যাপার। দেখো প্রথম কলাম সি ওয়ান, তৃতীয় কলাম সি থ্রি, তাহলে দেখো সি ওয়ান আর সি থ্রিটা সেম, তাই জন্য তার মানটা 0, ঠিক আছে। এবার এই আই নট ইকুয়াল টু জে মানে কি, দেখো আর ওয়ান এর সাথে তো সবসময় আর ওয়ানটা সেম হবে, আই আর জে সেম হলে কথাটার কোনো মানে থাকে না। তাহলে আর ওয়ান ইকুয়াল টু আর ওয়ান ইকুয়াল টু, এটা তো সবাই জানে, সি ওয়ান ইকুয়াল টু সি টু, এটা তো সবাই জানে, কিন্তু যদি আর ওয়ানটা আর আর টুটা সেম হয়ে যায় তখন 0 হবে, ঠিক আছে, সেজন্য আমি লিখলাম আই নট ইকুয়াল টু জে। ওকে, দেন ডেল ইকুয়াল টু 0 আমি এখানে বোঝালাম, এই স্তম্ভটা সেম, এটা যা খুশি হতে পারে, যদি এটাও সেম হয়ে যায় তাহলে তার কোনো কথা নেই, 0 হবেই হবে। এটা সেম আর এটা সেম যদি হয় তাও এই যে ডিটারমিনেন্টটা সেটা 0 হবে, ঠিক আছে। আবার এখান থেকে আরেকটা করোলারি বা বলতে পারি এর একটা সিমিলার প্রপার্টি, দেখো এটা মাইনাস করে দিলাম আমি, আচ্ছা রো এটাকে বলে কলাম অপারেশন, এটার সাথে এটা মাইনাস করাটা, সেটা আমি পরে আসছি, বাট আগে আমি দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা। তাহলে এটা মাইনাস করে দিলাম, তাহলে এটা কি আসলো, a1 মাইনাস a1 0, b1 মাইনাস b1 0, c1 মাইনাস c1 টা 0, তাহলে দেখো a2 b2 c2 b1 c1, দেখো তো এটাও 0, তাই না। তো যদি কোনো একটা ডিটারমিনেন্টের একটা স্তম্ভ বা একটা সারি যদি সবাই 0 হয়ে যায় তাও তার ভ্যালুটা 0ই হয়, ঠিক আছে, এটা ইজি প্রপার্টি জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি কি কনক্লুড করতে পারলাম, এই অবধি কনক্লুড করতে পারলাম। এবার যদি এটা স্তম্ভ না হয় সারিতেও যদি হতো, যে কোনো দুটো সারি যদি ইকুয়াল হতো তাও জিনিসটা সেম হতো, ঠিক আছে, একই ব্যাপার। ওকে, আচ্ছা এই যে ব্যাপারটা আমি ঘটালাম না, এটাকে বলা হবে কলাম অপারেশন। তো কলাম অপারেশন রো অপারেশনটা আছে, সেটা আমি শেখাবো, এটা নিয়েই আমাদের আজকের গোটা ভিডিও, এই চারটে তো জাস্ট এমনি ট্রায়াল। ওকে, এই প্রপার্টিটা আমাদের খুব কাজে লাগে, সেটা কি বলতো, কোনো একটা কে যদি এরকম থাকে, রিয়েল নাম্বার যে কোনো বাস্তব সংখ্যা কে যদি যে কোনো একটা সারির সাথে যদি গুণ থাকে বা যে কোনো একটা স্তম্ভের সাথে যদি গুণ থাকে, তাহলে সেই কেটাকে আমরা বাইরে বের করে নিতে পারবো, ঠিক আছে, কমন নিতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। আবার যদি এখানেও যদি কে গুণ থাকে, তাহলে কেটাকে আমরা এখান থেকে একবার নেবো, এখান থেকে একবার নেবো, তাহলে কে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখান থেকে একবার আসার জন্য কে, আবার এখান থেকে কমন নেবো তার জন্য কে স্কোয়ার, ঠিক আছে। আবার এখান থেকে এখানেও যদি এটা গুণ থাকে তাহলে আবার কে, ঠিক আছে, তাহলে কে কিউব। বুঝতে পারলে বিষয়টা। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হতো, আমরা কখন একটা স্কেলারকে কমন নিতে পারতাম, যখন ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে সেই স্কেলারটা গুণ থাকতো, ঠিক আছে। কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে এটা একটু আলাদা, তাই জন্য এটা সবার গুলায়। ডিটারমিনেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা এন্ট্রির সাথে যদি কেটা গুণ থাকে, আমরা প্রথম সারি থেকে একবার কেটাকে বাইরে বার করব, তাহলে কে হয়ে যাবে, দ্বিতীয় সারির জন্য একবার কেটাকে বাইরে বার করব কে স্কোয়ার, তৃতীয় সারির জন্য একবার কেটাকে বাইরে বার করবো কে কিউব, ঠিক আছে। সিমিলারলি স্তম্ভের ক্ষেত্রে বিষয়টা সেম, যেহেতু এখানে দেখো সারি বরাবর লেখো স্তম্ভ বরাবর লেখো, ডিটারমিনেন্টের মান একই থাকে, তাই আমরা যে হারকাতগুলো সারির সাথে ঘটাতে পারবো সেই হারকাতগুলো স্তম্ভের সাথেও ঘটাতে পারবো, তাই যে কোনো একটা দিয়ে বুঝলেই হবে, ঠিক আছে। ওকে, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট রো অপারেশন কলাম অপারেশন। রো অপারেশন কলাম অপারেশন কি বলে, যে কোনো একটা রো এর সাথে তুমি আরেকটা রো এর যে কোনো মাল্টিপল যোগ বিয়োগ করতে পারো, ঠিক আছে। মনে করো তুমি এই ম্যাট্রিক্সটা নিলে a1 a2 a3, এটার সাথে তুমি পরের স্টেপ এটা করতে পারতে, আমি এটা মুছছি, ঠিক আছে, এগুলো সব হয়ে গেছে, গল্প শেষ। তুমি এটা করতে পারতে a1 প্লাস cb1, a2 প্লাস cb2, a3 প্লাস cb3, এটা করতে পারতে, কোনো চেঞ্জ হতো না, একই ব্যাপার থাকতো, ঠিক আছে, কোনো মান পরিবর্তন হতো না, বুঝতে পারলে। কিন্তু দেখো রোটা একটা নতুন হয়ে গেছে না, রো ওয়ানটা তখন দেখো আর ওয়ানটা তখন আর নেই, অন্য একটা আর ওয়ান হয়ে গেছে, তাই আমি লিখলাম আর ওয়ান ড্যাশ, ঠিক আছে। নতুন রো তৈরি হচ্ছে কিভাবে না, প্রথম রো আগের রোটা এবং দ্বিতীয় রো এর সি মাল্টিপলটাকে যোগ করে আমরা এটা পেলাম। তো যোগের জায়গায় তুমি বিয়োগও করতে পারো, যদি সিটা নেগেটিভ হয় তো বিয়োগটাও এখান থেকে ফলো করে যাচ্ছে, একই ব্যাপার। তো এই হচ্ছে 5টা প্রপার্টি। এবার আমরা চট করে কয়েকটা অঙ্ক দেখে নেবো, 2-4টে সহজ অঙ্ক দেখবো, তারপরে আমরা কঠিন অঙ্কতে যাবো, ঠিক আছে, চলো। ওকে, তো প্রথমে দুটো সব থেকে সহজ অঙ্ক দিয়ে শুরু করা যাক, তারপর আমরা ধীরে ধীরে এগোবো। তো যেহেতু এই দুটো সহজ অঙ্ক তাই আমি আগে থেকে করে দিয়েছি, তোমাদের জাস্ট বললেই বুঝে যাবে, কঠিন অঙ্কগুলো আমি দেখিয়ে করাবো। দেখো বিষয়টা এরকম যে
এই যে কোশ্চেনটা দেওয়া আছে আর এই যে কোশ্চেনটা দেওয়া আছে দুটোই কিন্তু প্রিভিয়াস ইয়ারের থেকে নেওয়া হয়েছে, এক নম্বর কথা। দু নম্বর কথা, এগুলো কিন্তু 2 মার্কসের অঙ্ক, ঠিক আছে? দেখতেই পাচ্ছ কত সহজ অঙ্ক 2 মার্কসে দিয়ে দিয়েছে। কিভাবে অঙ্কগুলোর অ্যাপ্রোচ নেবে দেখো, ভালো করে দেখো। এই যে ম্যাট্রিক্সটা দিয়েছে এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলেছে। তোমরা চাইলে এখানে যেহেতু বলেনি যে বিস্তার করে না বিস্তার না করে কিছু বলেনি, তোমরা চাইলে এটাকে ডাইরেক্ট বিস্তার করে করতে পারো, কিন্তু সেটা খুব খুব খাটনি হবে। তাই আমরা ডিটারমিনেন্টের প্রপার্টি ইউজ করে করব, খুবই সহজ হবে, 2 লাইনে হয়ে যাবে। আমরা লগের একটা প্রপার্টি এখানে ইউজ করেছি, যেটা আমি তোমাদেরকে বলে দিই যে লগ অফ সামথিং বেস ওয়াই, তার মানে কি লগ অফ এ বেস বি, এটা সবসময় হবে লগ অফ যে কোনো সি বেস বি লগ অফ সেই সিটা আবার বেস এ, ঠিক আছে? এটা একটা লগের প্রপার্টি হয়। তো এটা কিন্তু আমরা ইউজ করেছি। এবার দেখো এখানে যেহেতু আমরা এই সিটা যে কোনো যা খুশি চুজ করতে পারি, তো আমরা ই চুজ করেছি, লগ ই বেস ওয়াই করেছি বাই লগ ই বেস এক্স করেছি, এই প্রথম টার্মটা। সিমিলারলি বাকিগুলো তাই করেছি। ভালো কথা। তো তোমরা চাইলে কি করতে পারতে, এখানেও লগ ই বেস এক্স বা ই বেস এক্স করতে পারতে, একই না করলেও চলবে, কোনো ব্যাপার নেই, এরকম ভাবে রাখতে পারো। এবার আমরা কি করেছি, এবার আমরা করেছি যে প্রথম যে ইয়েটা আছে, সারিটা আছে, সেখান থেকে 1 বাই লগ ই বেস এক্স কমন নিয়েছি। দেখো লগ ই বেস এক্স কে আমরা ln x লিখতে পারি, ঠিক আছে? এটা একই কথা। তো এই যে 1 বাই ln x টা কমন নিয়ে এখানে গুণ করেছি, মানে বাইরে এনেছি। এটা তো আমরা দেখলাম তখন প্রপার্টি শিখলাম যে কোনো একটা কে যদি একটা সারির সাথে মাল্টিপল হয়ে থাকে সেই কেটাকে বাইরে বের করা যায়। তো প্রথম সারির সাথে যে যেহেতু দেখো এখানে লগ অফ ই বেস এক্স লগ অফ ই বেস এক্স গুণ আছে, এখানে কিছু নেই আমি মানছি, কিন্তু স্টিল এটা মানেই তো লগ অফ ই বেস এক্স বাই লগ অফ ই বেস এক্স, মানে ln x বাই ln x। তো দেখো আমি যদি 1 বাই ln x থেকে কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে কমন নিলে তাহলে এখানে তো ln x হবে, তাই না? তো আমি এখানে ln x লিখেছি, এখানে ln y লিখেছি, এখানে ln z লিখেছি। তো প্রথম সারির জন্য হয়ে গেল। দ্বিতীয় সারির জন্য 1 বাই ln y কমন নিয়েছি, সেম এরকম ভাবে থেকে গেল। তৃতীয় সারির জন্য 1 বাই ln z কমন নিয়েছি, থেকে গেল। এবার দেখো এইটা যদি কমন নেওয়ার পরে দেখো আমাদের কি আসছে, এটা কমন নেওয়ার পরে আসছে ln x ln y ln z, ln x ln y ln z, ln x ln y ln z, ঠিক আছে? তো দেখো তিনটে সারি অভিন্ন, তার মানে কি যে কোনো দুটো সারি অভিন্ন হলে আমি 0 বলেছিলাম তার ভ্যালুটা, এখানে তিনটে সারি অভিন্ন, তো 0 তো হবেই হবে। এবার আমি এটাকে না, আমি যেভাবে তোমাদেরকে বোঝালাম তার অন্যভাবে করেছি, মানে দুভাবে আমি ব্যাপারটাকে ইন্টারপ্রেট করতে পারি একই ব্যাপার। আমি করেছি কিভাবে, r1 ড্যাশ ইকুয়াল টু r1 ইনটু ln x। আমরা এক্ষুনি কি শিখেছিলাম, এই দুভাবে করার মানেই এটা যে তোমাদেরকে দুটো প্রপার্টি একসঙ্গে বুঝিয়ে দেবো। এই r1 ড্যাশ ইকুয়াল টু r1 ইনটু ln x, এর মানে কি কোনো একটা সারির সাথে আমরা কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, ঠিক আছে? তাও কিন্তু ডিটারমিনেন্টের ধর্ম চেঞ্জ হয় না, ডিটারমিনেন্টের ভ্যালু চেঞ্জ হয় না। কিন্তু যেহেতু আমরা সেটা সারির সাথে গুণ করছি, তাহলে তার রেসিপ্রোকালটা দিয়ে বাইরে একবার গুণ করে নেব, ঠিক আছে? তাহলে জিনিসটা কি বলে ওটাকে ব্যালেন্সড হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখাচ্ছি কি না, r1 এর সাথে আমরা ln x টাকে গুণ করেছি, আর বাইরে আমরা 1 বাই ln x গুণ করেছি। r2 এর সাথে আমরা ln y টা গুণ করেছি, তার জন্য বাইরে একটা 1 বাই ln y গুণ করেছি। আর r3 এর সাথে সিমিলার কাজ করেছি। দুটো জিনিসই একই, কমন নেওয়া আর রেসিপ্রোকাল বাইরে গুণ করে সামথিং দিয়ে গুণ করে, দুটো জিনিসই একই, কোনো আলাদা জিনিস নয়, ঠিক আছে? তাই জন্য আমি এটা লিখেছি। তোমরা চাইলে এটা নাও লিখে এরকম লিখতে পারতে, প্রথম সারি থেকে ln x 1 বাই ln x, দ্বিতীয় সারি থেকে 1 বাই ln y, তৃতীয় সারি থেকে 1 বাই ln z কমন নিয়ে পাই, এটাও লিখলে হতো, একই ব্যাপার, এটার বদলে, ঠিক আছে? আচ্ছা এবার যেহেতু এটা 0, তো 0 ইনটু যা করবে 0 হবে, তো প্রুফড হয়ে গেল প্রথম অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটা কি, দ্বিতীয় অঙ্কটা একটুখানি অন্য রকমের, এটা মনে হয় তোমাদের এর আগের চ্যাপ্টারের 2 এর চ্যাপ্টারের অঙ্ক। এনিওয়েজ আমরা তাও করি। দেখো একটা ডিটারমিনেন্ট ইকুয়াল টু একটা ডিটারমিনেন্ট যদি হয়, তাহলে কি হবে, এই ডিটারমিনেন্টটাকে ক্যালকুলেট করব, এটা ইনটু এটা করে দিলাম, এটা ইনটু এটা করে দিলাম, হয়ে গেল। এই ডিটারমিনেন্টটাও ক্যালকুলেট করব, এটা ইনটু এটা 6x আবার 7x হয়ে গেল মাইনাস। এবার আমরা ইজিলি যেভাবে লিনিয়ার ইকুয়েশন সলভ করে, এবার ক্লাস 6 এর বাচ্চা এটা পারবে। তো ব্যাস, তো এই 2 2 4 নম্বরের অঙ্ক কিন্তু আমাদের ডান। এরপরে আমরা আরো একটা অঙ্ক দেখব। এই অঙ্কটা থেকে অ্যাকচুয়ালি আসল অঙ্ক শুরু হচ্ছে, তবুও এই অঙ্কটা ওয়ার্ম আপ অঙ্ক হিসাবেই আমি ধরবো। দেখো এই অঙ্কটা হচ্ছে আমাদের অঙ্ক, এবং এটা কত সালে এসেছিল একবার দেখে নি, 2018 সালে অঙ্কটা এসেছিল। ওকে, এইচএস 2018। চলো এই অঙ্কটা কিভাবে করব, বলেছে যে বিস্তার না করে প্রমাণ করো এই ডিটারমিনেন্টের ভ্যালুটা এটা হবে। দেখো বিস্তার করে যদি প্রমাণ করতে বলতো তাহলে 2 এর কনসেপ্ট লাগিয়ে ডাইরেক্ট বিস্তার করে দিয়ে অ্যালজেব্রা ইউজ করে নিতে, কিন্তু যেহেতু বলেছে এখানে বিস্তার না করে, তাহলে 2b এর কনসেপ্ট ইউজ করতে হবে এবং এটাকে ডিটারমিনেন্টের প্রপার্টি ইউজ করে দেখাতে হবে যে এটা ইকুয়াল টু এটা, ব্যাস। তো আমরা কি করবো, প্রথমে এলএইচএস টা লিখে নেবো খুব ভালো করে। দেখো এইখান থেকে আমাদের আসল অঙ্ক শুরু হচ্ছে। তো আমরা কি করতে পারি, দেখো এই ধরনের অঙ্ক সবসময় করার ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে প্রথম যে এলিমেন্টটা হবে না, প্রথম এলিমেন্টটাকে 1 করা, ঠিক আছে? তারপরে এই এলিমেন্টটাকে 0 করতে পারলে ভালো, বা এই এলিমেন্টটাকে 0 করতে পারলে ভালো। এখানে 0 অথবা এখানে 0 আনতেই পারো, কোনো অসুবিধা নেই। তারপর এটাকে অথবা এটাকে 0 করতে পারো, এটাকে অথবা এটাকে 0 করবে। এরকম যদি করো তাহলে আমাদের লাভটা কি হবে শুনি। আমাদের লাভটা এটাই হবে
যখন আমরা লাস্ট মোমেন্টে গিয়ে বিস্তারটা করব তখন এই 1 ইন্টু এখানে যাই থাকুক না কেন, এই 1 ইন্টু সেই এই যা খুশি ইন্টু যা খুশি মাইনাস এই যা খুশি ইন্টু যা খুশি, ঠিক আছে? এটা করে দেবো, দিলে আমাদের শুধুমাত্র একটা মাল্টিপ্লিকেশন আর একটা সাবট্রাকশন করলেই কিন্তু ডিটারমিনেন্টের গোটা ভ্যালু চলে আসবে। এবার এখানে কেন বাকিগুলো করছি না, কেননা মাইনাস 0 ইন্টু যাই করি না কেন প্লাস 0 ইন্টু যাই করি না কেন এটা আলটিমেটলি 1 ইন্টু এই যা খুশি মাইনাস যা খুশি, ঠিক আছে? তো এই ব্যাপারটা কিন্তু আমাদের লক্ষণীয়, তাই জন্য আমরা চেষ্টা করবো সবসময় প্রথম এন্ট্রিটাকে 0 করার এবং এটা 1 করার আর এটাকে 0 করার, ঠিক আছে? এইভাবে যদি আমরা করতে পারি তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার দেখো কি হচ্ছে বিষয়টা। এখানেও যদি আমরা সেম জিনিসটা অ্যাপ্লাই করতে যাই, দেখো এখানে 1 কিন্তু করে দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এই জিনিসটাকে 0 করতে পারি। দেখো এই জিনিসটা 0 করলে আর কি হতে পারে, এই জিনিসটা আমি কিভাবে 0 করতে পারি, আমি এটা থেকে এটাকে মাইনাস করতে পারি, করলে জিনিসটা 0 হবে। তাহলে যদি আমি r2 মাইনাস r1 করি তাহলে দেখো b মাইনাস এও হবে, 0 তো হয়ে গেল, তার সাথে সাথে কি আসছে বাই প্রোডাক্ট হিসেবে b মাইনাস এ b স্কয়ার মাইনাস a স্কয়ার, তাই না? তো আমি এবার b মাইনাস এটাকে কমন নিতে পারবো, কারণ এখানে 0 এখানে b মাইনাস এ এখানে b স্কয়ার মাইনাস a স্কয়ার মানে কি b মাইনাস a ইনটু b প্লাস b। দেখো এখানে আমাদের ডান দিকে b মাইনাস a নিয়ে কোনো টার্ম নেই, a মাইনাস b দিয়ে টার্ম আছে, ঠিক আছে? তো আমি এক কাজ করি, আমি r1 থেকে r2 টাকে মাইনাস করি, কিন্তু স্টিল সেটা যদি আমি করি তাহলে কিন্তু এখানে 0 চলে আসবে। আমি এটা করছি না, আমি এটা কাজ করতে পারি, আমি এই লাস্ট টার্মটা দেখছি, এটা মাইনাস এটা যদি করি r3 মাইনাস r1 যদি করি, দেখো 1 মাইনাস 1 এখানে 0 চলে আসবে, আর c মাইনাস a আসবে, c স্কয়ার মাইনাস a স্কয়ার, সেখান থেকে একটা c মাইনাস a বেরিয়ে যাবে, তো এই ব্যাপারটা হয়ে যাবে। আবার এখানে আমি করতে পারতাম r2 মাইনাস r1 করতে পারতাম, দেখো b মাইনাস a যদি এখানে আসে তো এখান থেকে আমি a মাইনাস b কমন নেব, এখানে মাইনাস 1 থাকবে, একই ব্যাপার, কোনো ব্যাপার না, ঠিক আছে? কোনো চাপ নেই। তাহলে আমরা কি করি, প্রথমে করে নিই জিনিসটা, যে LHS লিখলাম কি 1a a স্কয়ার 1b b স্কয়ার 1c c স্কয়ার, ঠিক আছে? এবার আমরা এখান থেকে কি করব বললাম, r2 মাইনাস r1 করতে পারি, তাহলে r1 টাকে সেম রাখতে হবে। দেখো সারি অপারেশন বা স্তম্ভ অপারেশন যাই করো না কেন, তোমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে সবসময় তুমি তিনটে নিয়ে কাজ করতে পারো না, তুমি যে কোনো একটাকে ফিক্স রাখো, তুমি একসাথে দুটোকে অপারেট করতে পারো, কিন্তু একসাথে তিনটেকে অপারেট করতে তুমি পারো না, যে কোনো একটাকে তোমাকে ফিক্স রাখতেই হবে, ঠিক আছে? তাই আমি প্রথমটাকে ফিক্সড রাখলাম, আমি কি করছি দ্বিতীয়টা মাইনাস প্রথমটা করছি, তাহলে r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 হবে, তাহলে আমি কি করবো, এখানে 0 চলে আসবে, b মাইনাস a চলে আসবে, তাহলে মাইনাস অফ a মাইনাস b হবে, তার মানে ঠিক আছে? আর তাহলে এখানে b স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে মাইনাস অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার কি করব, এখানে আমি 0 করে নেবো আবার, তাহলে আবার আমি কি করছি, একসাথে দেখো দুটো অপারেশন চালাচ্ছি, r3 মাইনাস r1, কিন্তু একসাথে তিনটে আমি করতে পারবো না, ঠিক আছে? ওকে, আর এখানে 0, তাহলে c মাইনাস a, আর এখানে c স্কয়ার মাইনাস a স্কয়ার। দেখো খুব ভালোভাবে দেখো তো, এখানে যেহেতু 0 আছে তাই আমি যা খুশি কমন নিই না কেন আমার এখানে 0-র কোনো যায় আসে না, ঠিক আছে? আমি যদি এখান থেকে দ্বিতীয় সারি থেকে আমি যদি কমন নিই a মাইনাস b, আর মাইনাস অফ a মাইনাস b টাই কমন নিয়ে নিলাম, ঠিক আছে? মাইনাস অফ a মাইনাস b কমন নিলাম, ভালো কথা। তাহলে কি আছে এখানে, প্রথমটা তো কিছুই থাকবে না, এখানে 0 এখানে 1, এখানে কি থাকবে দেখো তো, এখানে দেখো এটা মানে কি মাইনাস অফ a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? তো মাইনাস a মাইনাস b কমন নিয়েছে, তাহলে এখানে শুধু a প্লাস b থাকবে, ভেরি গুড। এবার এই 0টা এখানে থাক, অসুবিধা নেই, c মাইনাস এটা আমি কমন নিতে পারি, নিলাম, তাহলে এখানে 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে c প্লাস a থাকছে। তাহলে আমরা এখানে ব্র্যাকেটে কি লিখবো, অবশ্যই ব্র্যাকেটে লিখতে হবে, নইলে কিন্তু নাম্বার দেবে না, যে আমরা কি লিখবো r2 থেকে মাইনাস অফ a মাইনাস b এবং r3 থেকে c মাইনাস a কমন নিয়ে পাই এটা, ঠিক আছে? বেশ, ওকে, তো এবার আমাদের কাজ শেষ, তাহলে মাইনাস অফ a মাইনাস b c মাইনাস a, কিন্তু এটা তো এখনো আসলো না, আসার কথাও নয়, কেননা এখনো ডিটারমিনেন্ট পুরোটা সলভ হয়নি। তো দেখো আমি কি করতে পারি, আমি চাইলে এটাকে প্রথম স্তম্ভের দ্বারা প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তার করতে পারি, ঠিক আছে? আচ্ছা এবার তোমরা তো বলবে যে এখানে বিস্তার না করে প্রমাণ করো বলেছে, দেখো প্রথম স্টেপে তোমরা বিস্তার করবে না, বিস্তার না করে প্রমাণ করো অর্থাৎ ডিটারমিনেন্টটাকে যতটা সম্ভব রিডিউস করে নেবে, তারপরে লাস্ট স্টেপে একবারই তুমি সেটাকে ক্যালকুলেট করতে পারবে, ঠিক আছে? এটাকে বিস্তার করা বলা হয় না, বিস্তার মানে প্রথমবারে যদি তুমি বিস্তার করে দাও সেটাকে বিস্তার করা বলা হবে, ঠিক আছে? ওকে, তাহলে কি বলছি, এবার দেখো আমি খুব সহজ, আমি দেখো স্তম্ভ বরাবর এক্সপ্যান্ড করে কারোর অভ্যেস নেই, আমি এটাকে জাস্ট ট্রান্সপোজ করে দিলাম 1 0 0, এটা তোমরা স্তম্ভ বরাবর করলেও করতে পারো, কি ব্যাপার, জাস্ট ট্রান্সপোজ করে দিলাম,
তাহলে এটা হয়ে যাবে 1, হ্যাঁ 0 1 a প্লাস বি, তার মানে 1 c প্লাস এ। দেখো তো খুব ভালো করে দেখো তো কি হচ্ছে। দেখো ডিটারমিনেন্টটাকে ট্রান্সপোজ করে দিয়েছি, ভ্যালু তো চেঞ্জ হবে না তাই না, স্তম্ভ সারি করা সারিকে স্তম্ভ করা একই ব্যাপার। এবার আমাদের কাজটা হয়ে গেছে, কেননা দেখো এবার কি সুন্দরভাবে হয়ে গেল জিনিসটা। এটা ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস অফ a মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, তাই তো। আর এখানে আমি কি পাচ্ছি দেখো, এই ওয়ানটা থাকবে ইন্টু, এর সাথে কিন্তু ইন্টু আছে তাই না, এখানে একটা ইন্টু আছে, তো ইন্টু দিয়ে এই 1 ইন্টু এইটুকু ক্যালকুলেশন করতে হবে তাই তো। তার মানে আমাদের সি প্লাস এ মাইনাস অফ এটা মাল্টিপ্লাই করলাম আর এটা মাল্টিপ্লাই করতে হবে এ প্লাস বি, ঠিক। তাহলে দেখো এবার এই মাইনাসটা যদি বাদ দাও, এখন আমি কি করি এটাকে ক্যালকুলেট করে নিই, জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এবার তোমরা নিজেরা করো, করতে থাকো। প্লাসে মাইনাসে কেটে যাবে, তাহলে সি মাইনাস বি। এবার দেখো তো খুব ভালো করে একই এসে গেছে, শুধু এখানে বি মাইনাস সি আছে, এখানে সি মাইনাস বি আছে, তো এই মাইনাসটা এখানে ভিতরে ঢুকিয়ে দিই, এ মাইনাস বি, আর সামনে নিয়ে চলে আসি এটাকে, প্রুভড। ব্যাস, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়, এবং এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলোকে করতে হবে। এটাকেও আমি একটু টাইম নিলাম বোঝানোর জন্য। এরপরে আমরা আরো একটা অঙ্ক দেখব। দেখো এই অঙ্কটা কিন্তু একটু স্পেশাল অঙ্ক, কেননা এইচএস 2019 এবং এইচএস 2022 এই দুটো বছরে কিন্তু অঙ্কটা এসছে, এবং দেখতে পাচ্ছ তোমরা অঙ্ক কিন্তু এইচএস পরীক্ষায় রিপিট হয়। আমি জানি না কেন রিপিট করে, বইতে এত অঙ্ক আছে কারি কারি, একটাই অঙ্ক বারবার দিচ্ছে, স্টিল ভালো, কোনো অসুবিধা নেই, এটাকে করলে তোমাদের বারেও আসতে পারে। তো দেখো বিষয়টা এমন যে 1 প্লাস এ 1 1 এই যে ডিটারমিনেন্ট আছে, সেই ডিটারমিনেন্টের ভ্যালু যে এটা সেটা দেখাতে হবে। তো এই ধরনের অঙ্ক করার জন্য আমি একটা ব্রহ্মাস্ত্রের কথা বলতাম, ব্রহ্মাস্ত্র শেখাতাম, কিন্তু এখানে সেই ব্রহ্মাস্ত্রটা চলবে না, কেননা এটাকে কোনো সিম্পলিফাই করতে বলেনি, শুধুমাত্র এরকম জগা খিচুড়ি আকারে সাজাতে বলেছে। তো দেখো আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে, সেই প্রমাণের বিষয়টা কি, কেমন ধরনের জিনিসপত্র আছে, 1/a 1/b 1/c আকারের জিনিসপত্র আছে। এখানে কি সেরকম জিনিস আছে? নেই। তো আমি প্রথমে একটা কাজ করে নেব, 1/b 1/c 1/a টাইপের টার্মগুলো আগে এখানে এনে নেব, তারপরে আমি জিনিসগুলোকে করার চেষ্টা করব। খুব ভালো করে দেখবে তোমরা, এই যে প্রমাণগুলো করো না, তোমরা এই ডান দিকটা ভালো করে চেয়ে দেখলে, একটু অবজার্ভ করলে বাঁ দিকে কিন্তু একটা স্টেপ এমনিই পেয়ে যাবে। ওকে, তো এই চেষ্টা আমি প্রথমে লিখতে পারি 1 1 প্লাস b 1 1 1 1 প্লাস সি। ওকে, এবার আমি কি করতে চাইছি, প্রথম সারিতে যদি আমি 1/a দিয়ে মাল্টিপ্লাই করি এবং বাইরে একটা a দিয়ে মাল্টিপ্লাই করি, দ্বিতীয় সারিতে যদি আমি 1/b দিয়ে মাল্টিপ্লাই করি, বাইরে একটা b দিয়ে মাল্টিপ্লাই করি, তৃতীয় সারিতে যদি সেম কাজটা c এর সাথে করি, তাহলে কি আসছে এখানে 1 প্লাস a বাই a, তার মানে 1/a প্লাস 1, ভেরি গুড। তাহলে এখানে আসছে 1/a 1/a 1/b 1/b প্লাস 1, আর এখানে কি আসছে 1/b। এবার আমার ব্রহ্মাস্ত্রটা তোমরা চালাতে পারো, সেটা কি দরকার লাগবে? হ্যাঁ, ব্রহ্মাস্ত্রটা হলো এই যে, আইদার তুমি r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3 করে নেবে, অথবা c1 ড্যাশ ইকুয়াল টু, আমি জাস্ট এটা বলছি, হ্যাঁ করছি না কিন্তু, c2 প্লাস c3 করে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র, এবং এই দুটোকে কম্বিনেশন আকারে চালালে একদম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। প্রথমে তুমি r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3, আর দ্বিতীয় স্টেপে c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, এরকম করলে ম্যাক্সিমাম অঙ্ক যার ডায়াগোনালে গন্ডগোল, সেই সমস্ত ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু সলভ হয়ে যাবে। এটা কিন্তু আমার অবজারভেশন, এটা কোনো বইয়ে লেখা নেই। ম্যাক্সিমাম অঙ্ক হবে সবসময়, এটা কোনো প্রুফ নয়, কোনো টেকনিক নেই, এটা জাস্ট আমার একটা অবজারভেশন, তোমাদেরকে তাই শেখাচ্ছি। ওকে, দেখো কেননা একটা স্টেপ নিয়ে তোমাদেরকে মুভ অন করতে হবে তাই না, অঙ্কটা নিয়ে এগোতে হবে, তো এই স্টেপটা আমরা ইউজ করতেই পারি। ওকে, তো খুব ভালো একটা বিষয় এখানে দেখো, এখানে কোন অপারেশনটা চলবে, আমার কি লাগবে 1/a প্লাস 1/b প্লাস 1/c প্লাস 1, তাহলে আমরা যদি এটাকে করি, তাহলে 3/a প্লাস 1 আসবে, তাহলে আমাদের এরকম জিনিস আসবে না। কিন্তু যদি আমি c1 c2 c3 না করে c1 r1 প্লাস r2 প্লাস r3 করি, তাহলে 1/a প্লাস 1 1/a প্লাস 1 প্লাস 1/b প্লাস 1/c, ব্যাস আমাদের কাজ শেষ হয়ে গেছে। তাহলে যদি আমি এটাকে করি, তাহলে দেখো প্রথম সারি বরাবর সবকটা কিন্তু একই টার্ম চলে আসবে, ব্যাস আমাদের অনেকটা সিম্পলিফাই হয়ে গেল। ওকে, তো চলো, যে মুছবো না কিছু, জাস্ট এই জায়গাটা মুছে দিই, আমরা দুই অপারেশনটা চালাবো, চলো করি। তাহলে কি আসছে, বাইরে এবিসি আসছে, তিনটাকে যদি অ্যাড করি
1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি। আবার এখানেও দেখো R1 এর সাথে R2 এর সাথে R3 যদি অ্যাড করি তাহলে প্রথম টার্মটাও একই হয়ে গেল, দ্বিতীয় টার্মটাও এইভাবে যোগ হবে 1 বাই এ প্লাস, সরি আমি একটু ভালোভাবে লিখি ওয়াটারে সাজিয়ে, এখানেও তাই পাচ্ছি আমি 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি 1 বাই সি। ব্যাস এই টার্মটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, বাকিগুলো তো অ্যাজ ইট ইজ থাকবে, কোনো অসুবিধা নেই এখানে। 1 বাই বি, তারপরে কি হচ্ছে 1 বাই সি 1 বাই সি জি, ব্যাস হয়ে গেল। এবার কি হবে, এখানে খুব সহজ জিনিস হয়ে গেল। প্রথম সারি থেকে আমরা কমন নিয়ে নেব। তোমরা কিন্তু ব্র্যাকেটে লিখবে কি করলে। এখানে কিছু করিনি আপাতত, করেছি কি না, এখানে কিছু করিনি, এই অপারেশনটা এখানে লিখতে হতো, সরি এই যে অপারেশনটা এখানে লিখতে হবে। কেন লিখতে হতো, কেননা আমরা এ স্টেপ থেকে এ স্টেপ এসেছি তাই জন্য ওখানে লিখতে হতো। ওকে, এবার আমরা কি করছি, প্রথম সারি থেকে ওই জিনিসটা কমন নিচ্ছি, 1 বাই 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি। তাহলে আমাদের প্রথম সারিতে কি কি আসছে 1 1 1, দ্বিতীয় সারিতে 1 বাই বি প্লাস 1 আর 1 বাই বি, আর এখানে কি আসছে 1 বাই সি 1 বাই সি। এবার কি করবে, এবার এই জিনিসটা মানে কি, তোমরা কিন্তু লিখবে এখানে কি কি কমন নিলে, ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দিতে হবে। আচ্ছা এবিসি, আর এখানে 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি, এই জিনিসটা হলো। এবার আমরা কি করব দেখো তো, আমি কি বলেছিলাম প্রথমটাতে আমি 1 রাখবো আর বাকি এখানে অথবা এখানে 0 করার চেষ্টা করবো। দেখো এখানে 0 করে আমার লাভ হবে না, মানে পারবো না আমি সেইভাবে 0 করতে। আমি যদি এই বরাবর করি তাহলে এখানে 0 এখানে 0 পাবো, ঠিক আছে, তো সেটাও করলে আমাদের হবে। তাহলে আমি যদি আর c1 টাকে কনস্ট্যান্ট রেখে c2 মাইনাস c1 করি, c3 মাইনাস c1 করি, তাহলে কি আসবে, দেখো এই জিনিসটা থাকছে। তাহলে এটাকে কনস্ট্যান্ট রাখছি 1 বাই বি 1 বাই সি, আর এখানে দেখো তো এটা করলে 0 চলে আসছে, কেননা 1 মাইনাস 1 0, তাহলে 1 বাই বি প্লাস 1 মাইনাস 1 বাই বি, তাহলে হচ্ছে শুধু এখানে 1 পড়ে থাকবে, আর এটা মানে 0 পড়ে থাকবে এখানে। আর এটা করলে কি আসবে, এখানে 0 হয়ে যাবে, তাই না। তাহলে আমরা কি অপারেশনটা কি করছি এখানটা, সি, দাঁড়াও দেখে নিই আগে, হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে, c2 ড্যাশ ইজ ইকুয়াল টু c2 মাইনাস c1 আর c3 ড্যাশ ইজ ইকুয়াল টু c3 মাইনাস c1, ঠিক আছে, তো হয়ে গেল। তাহলে এটা করলে কি আসবে 0, আর এটা করলে কি আসবে 1, এই সরি এটা ডিটারমিনেন্ট হবে, হ্যাঁ ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের মধ্যে গুলিয়ে ফেলো না, হ্যাঁ ডিটারমিনেন্টে কিন্তু এরকম কোনো ম্যাঙ্গুলার ব্র্যাকেট হয় না, দুটো মডের মতন চিহ্ন হয়। তো এবার তো হয়েই গেল, দেখো এবার দেখো এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কি 1 ইনটু 1 মাইনাস 0, তাহলে 1, তাহলে এই জিনিসটা ইকুয়াল টু এটা লিখবে আর প্রুফ হয়ে গেল, ব্যাস অঙ্ক শেষ। এইভাবে আমরা কিন্তু এই ধরনের অঙ্ক করব, প্রুফের দিকে তাকাবো, তাকিয়ে কিন্তু আমরা স্টেপগুলো নেওয়া শুরু করব। তো ব্রহ্মাস্ত্রটা কি শেখালাম, ব্রহ্মাস্ত্রটা শেখালাম হচ্ছে এই যে হয় 3টে রোকে অ্যাড করে দাও, নয় 3টে কলামকে অ্যাড করে দাও, দিলে মানে যেটা তোমাদের কাঙ্ক্ষিত অঙ্কে থাকবে সেটাই করে দেওয়ার পরে তারপরে আমাদের টার্গেট যে এইখানে এবার দেখো সিমিলার হয়ে গেছে, কমন নিয়ে নেব, নেওয়ার পরে জাস্ট যদি সারি বরাবর সব 1 থাকে তাহলে আমি কলাম অপারেশন চালাবো এই ধরনের একটা, আর যদি কি বলে এটাকে কলাম বরাবর সব 1 থাকে তাহলে এটা রো অপারেশন চালাবো এই ধরনের দেখতে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্রহ্মাস্ত্র। এইভাবে করলে কিন্তু ডায়াগোনালে যা ঘাপলা অঙ্ক থাকবে, ডায়াগোনালে গন্ডগোল, ঠিক আছে, কৈলাসে কেলেঙ্কারি সেরকমই ডায়াগোনালে গন্ডগোল যদি থাকে তাহলে কিন্তু সেই অঙ্কগুলো ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারবো। তো ব্রহ্মাস্ত্রটা কেমন লাগলো বলবে কমেন্টে। আর এরপরে আমরা আরো একটা অঙ্ক দেখবো, এবং আজকের অঙ্ক প্রায় সব অঙ্কই ডায়াগোনালে গন্ডগোল মার্কা অঙ্কই আমরা দেখবো। চলো এটাকে মুছে দিই। চলো আরেকটা ডায়াগোনালে গন্ডগোল মার্কা অঙ্ক দেখে নাও। কি হবে, যখনই দেখবে এরকম ডায়াগোনাল সমস্যা জাস্ট উই করে দেবে, ঠিক আছে। মানে সব অঙ্ক কিন্তু হবে বলে আমার মনে হয় না, কারণ এটা একটা অবজারভেশন, ঠিক আছে। আমি ম্যাক্সিমাম 80 থেকে 90% অঙ্ক এইভাবে হয়ে যাচ্ছে। তো তোমরা একটুখানি অবজার্ভ করে প্রথমে দেখবে, যদি কোনো রাস্তা খুঁজে না পাও তাহলে ওরা করে দেবে, ঠিক আছে। কি করে দেবে, যে প্রথমে এলএইচএসটাকে লিখে নিলে, আচ্ছা আমি লিখবো না, ঠিক আছে, তোমরা একটু লিখে নিও এক লাইন এক্সট্রা। আমি জাস্ট কি করে দিলাম, অ্যাড করে দিলাম R1 R2 R3 অ্যাড করলাম, ওকে করে দিই। তাহলে a প্লাস বি প্লাস 4c হবে, এখানে অ্যাড করলে কি হবে, আর এখানে a প্লাস 4b প্লাস c, বাকি এটা এরকম থাকছে। b কি করছি আমি একদম পাতি ভাষায়, R1 ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস
R3, ঠিক আছে। দেখো প্রথম জিনিসটার সাথে আমি যদি এটাকে অ্যাড করি তাহলে দেখো C1 CC 2C হয়ে যাবে, 2C সাথে যদি এই জিনিসটা অ্যাড করি 4C, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রেও তাই, জাস্ট এই ফার্স্ট আর সেকেন্ডটাকে অ্যাড করলে 2A হবে, আর 2 এর সাথে এখানে 4A, বাকি তো সব আইডেন্টিক্যালি থাকছে। সিমিলারলি এটাও তাই। ওকে, তো এবার আমরা কি করতে পারি, আবার আমরা মানে দেখতে পাচ্ছি যে এই জিনিসটা এরকম আসছে। এবার যদি আমরা এবার একটা অবজারভেশন, যে প্রথম স্তম্ভ, প্রথম দ্বিতীয় স্তম্ভ, তৃতীয় স্তম্ভ যদি অ্যাড করি, দেখো এখানে 4C 5C 6C, A 5A 6A, B 2B 6B, দেখো তো 6A 6B 6C চলে আসছে, তার মানে 6 ইন্টু A প্লাস বি, 6 ইন্টু A প্লাস বি প্লাস সি, ব্যাস আমরা এটাকে অ্যাড করে দেবো, আমাদের কাজ শেষ হয়ে গেছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে, C1 C2 C3 কে অ্যাড করছি, অ্যাড করলে বাকিগুলোর উপর এফেক্ট কি পড়বে, বাকিগুলোর উপর এফেক্ট এই পড়বে, প্রথমটাতে তো কি আসছে 6 ইন্টু A প্লাস বি প্লাস সি আসছে, বাকিগুলোতে কি আসছে দেখো C প্লাস সি 2C, B প্লাস বি 2B, তাহলে দেখো 2A 2C 2B, দেখো তাহলে 2 ইন্টু A প্লাস বি প্লাস সি আসছে। সিমিলারলি এখানেও দেখো তো CC 2C, AA 2A আর শুধু 2B, তাহলে 2 ইন্টু A প্লাস বি। কেমন লাগলো মজাটা? তাহলে ব্রহ্মাস্ত্রের মজাটা দেখেছো? দেখো একবার চালালাম কাজ হলো না, দুবার চালালাম দেখো কাজ হয়ে গেল। ব্যাস, এই হচ্ছে অবজারভেশন। আচ্ছা, A C B, ওকে, এবার দেখো কি হবে, আমি জাস্ট প্রথম সারি থেকে, প্রথম স্তম্ভ থেকে A প্লাস বি প্লাস সি কে কমন নিচ্ছি, 2টাকেও কমন নিয়ে নিই, তাহলে 3 1 1, এখানে 4A প্লাস বি প্লাস সি, বি প্লাস সি প্লাস 2A, এখানে সি, এখানে A প্লাস 4B প্লাস সি, এখানে বি, এখানে সি প্লাস A প্লাস 2B, আর ব্র্যাকেটে অবশ্যই তোমরা লিখে দেবে যে কি অপারেশনটা করলে যে প্রথম স্তম্ভ থেকে আমি এই জিনিসটা কমন নিয়ে পেলাম। ওকে, এবার আমি কি করতে পারি, এবার দেখো তো সেই একই ব্যাপার, এটাকে অ্যাড করে যদি এখান থেকে মাইনাস করি তাহলে কি কিছু হবে, দেখো 1 প্লাস 1 2, 3 মাইনাস 2 1 করছি, কেন আমি ফাট করে বললাম যে এটা অ্যাড করে এখান থেকে মাইনাস করে মুখস্থ করলাম না, আমি দেখছি এখানে 3 আছে, তো এখানে 1টা কি করে আনা যায়, 1 প্লাস 1 2, 3 মাইনাস 2 1, তাহলে আমি যদি এই যে কাজটা এখানে করলাম, এই কাজটা আবার এখানে করে দেখি কেমন কি আসছে, তাহলে 2A 2C B, এটা যদি এখান থেকে মাইনাস করি তাহলে 4A মাইনাস 2A, তাহলে 2A, নিশ্চয়ই একবার দেখি, 4A 4A, আচ্ছা হ্যাঁ দেখি 4A মাইনাস 2A, আর তাহলে বাকি বি এর সাথে কি কি আছে, বি মাইনাস বি, ওকে, সি মাইনাস সি মাইনাস সি, তার মানে 2A মাইনাস সি এরকম আসছে, এরকম আসবে, 2A মাইনাস সি আসতে পারে, অসুবিধা নেই। আর এবারে কি আসছে তাহলে A প্লাস 4B প্লাস সি, আর এখান থেকে তোমার মাইনাস করলে জিনিসটা A প্লাস 4B প্লাস সি মাইনাস বি, তাহলে এখানে দেখো 2B আসছে, আর প্লাস A কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, তাহলে এখানে কি আছে 3B, তাহলে 4B মাইনাস 3, তাহলে শুধু B আসছে। তাহলে দেখো তো খুব ভালো জিনিস, তাহলে এই জায়গায় আমি ক্যালকুলেশনে ভুল করলে এখানে একটা খুব সুন্দর প্যাটার্ন চলে আসছে, একটু মুছে দিই দেখি আরেকবার ক্যালকুলেটটা করে, 4A প্লাস B প্লাস সি মাইনাস B মাইনাস সি মাইনাস 2A আবার মাইনাস সি, এটা যদি করি কি আসছে, বি কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, তাহলে 4A মাইনাস 2A কি আসছে 2A, না 2A মাইনাস সি তো আসছে, এখানে সুন্দর একটা প্যাটার্ন আসছে বাট এখানে আসছে না, স্টিল কোনো ব্যাপার নেই, করে দেখছি, এখানে তোমার 3 1 1, তার মানে R1 মাইনাস R2 প্লাস R3, তাই তো, করে দেখি, অসুবিধা নেই, চলো মুখে মুখে কিভাবে ক্যালকুলেশন হবে তোমরা একটু খাতা পেনে করবে, জিনিসটা হয়ে যাবে, কারণ আমি মুখে মুখে করছি, তাই আমার সমস্যাটা হচ্ছে। এখানে 1 আসছে, অপারেশনটা কি একটু লিখে নিবে এখানে, R1 মাইনাস, দেখো ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, না ঠিকই তো আছে, এখানে তো ঠিকই ক্যালকুলেট করেছি, ঠিক আছে, চলো 4A, আমি লিখছি এখানে 4A প্লাস B প্লাস সি, ওকে কোনো ব্যাপার না, তাহলে এটা বলে মাইনাস R2, তাহলে মাইনাস B মাইনাস সি মাইনাস 2A, আবার আমার এখানে মাইনাস সি আসছে, ওকে 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 হোক, আর এখানে কি আসছে A প্লাস 4B প্লাস সি মাইনাস B মাইনাস সি মাইনাস A মাইনাস 2B, চলো ঠিকই আছে ঠিকই আছে, কোনো চাপ নেই, দেখছি এবার কি করা যায়, B প্লাস সি প্লাস 2A, এখানে B
দেখো একটা আমাদের বাইরে চলে এসেছে, এবার আমাদের এখানে শুধু কি লাগবে প্লাস বি প্লাস সি, তার জন্য আমাদেরকে এত খাটনি করতে হচ্ছে এবং করতে হবে, এটা করাটা আবশ্যক। তো আমরা একটু এটাকে পজ করে বোর্ডটাকে মুছে আবার লিখছি। তো আমাদের এবার করলে কি আসবে ক্যালকুলেশনটা, এখান থেকে দেখো তো এই মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে, এই সি আর এই সি কেটে যাচ্ছে, তাহলে প্রথম এতে কি থাকছে 1 থাকছে, খুব ভালো কথা। আর কি থাকছে 4a - 2a দ্যাট ইজ 2a আর মাইনাস সি, ঠিক আছে কোনো অসুবিধা নেই, নেই আমার থেকে কানামামা অনেক ভালো। আর এখানে মাইনাস সি প্লাস সি কাটছে, প্লাস এ মাইনাস এ কাটছে, তাহলে 2b মাইনাস, তাই কি 2b মাইনাস বি, এরকম কথা হলো, দেখি করে। আচ্ছা আর কি কি আসছে 1, আচ্ছা এখানে কি আছে b প্লাস সি প্লাস 2a, ভালো কথা। আর কি কি আসছে 1, এখানে c, এখানে b, এখানে c প্লাস a প্লাস 2b। আচ্ছা হোক, এবার আমাদের কি টার্গেট, এই জায়গাটাকে জিরো করতে হবে। তো এই জায়গাটাকে জিরো করতে হলে আমাদের কি করতে হবে আগে একটু দেখে নিই। দেখো তো আমি জাস্ট r2 - r1 যদি করি, আর r3 টাকেও তাই, ঠিক আছে করি, তাহলে 1 2a - c b, তাহলে এই জায়গাটা তাহলে জিরো হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস a, তাহলে এখানে তোমার b প্লাস 2c, তাই তো এটা আমার হবে b প্লাস c প্লাস 2a, তাহলে মাইনাস a, তাহলে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর এখানে এটাও জিরো হয়ে যাচ্ছে, খুব ভালো কথা, কেন জিরো হচ্ছে, তাহলে c, তার মানে এখানে কি হচ্ছে 2c, 2c মাইনাস এতে প্লাস মাইনাস 2a, আর এটা যদি করি তাহলে c প্লাস a মাইনাস b, কেমন একটা উদ্ভট ধরনের আসছে প্লাস b, হ্যাঁ ঠিক আছে। এবার কি হচ্ছে, যদি আমি ব্যাপারটাকে এরকম রাখি, এটা সাপেক্ষে যদি বিস্তার করতে চাই, তাহলে b প্লাস 2c ইন্টু c প্লাস a প্লাস b। দেখ অঙ্কটা আমি ভুলভাল টুকে কি করছি, যে এটা ছিল না, এটা এখানে আমি পজ করে একবার দেখলাম, আমার কেমন একটা বিয়ারা লাগছিল, যে ঠিক আছে এটা আমার টোকার ভুলের জন্য আমি ভিডিওটা কাটও করবো না, তোমরা দেখো যে হ্যাঁ এরকম আমারও সমস্যা হতে পারে, তো তোমাদেরও হওয়াটা স্বাভাবিক, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমি এখানে সি, ওকে এবার দেখো, আচ্ছা এই জায়গাটা এ ছিল, এবার দেখো কি হবে, জাস্ট আমি যখন মাইনাসটা করেছিলাম তখন এখানে একটা এ হওয়ার কথা ছিল, সি না, রাইট? ওকে এবার দেখা যাক কি হচ্ছে জিনিসটা। তাহলে দেখো তো এখানে AC আর AC কাটছে, 4a - 2a দ্যাট ইজ 2a আবার মাইনাস a, তাহলে জিনিসটা কি আসবে 2a - a হচ্ছে a, তাহলে এই জায়গাটা আমাদের 2a - c হবে না, দেখেছো এখানে আমাদের a হবে। ওকে খুব খুব মনোযোগ দিয়ে করতে হবে জিনিসটাকে। ওকে এবার যদি হয়ে যায়, এবার তো আমাদের অঙ্ক সিম্পলিফাইড হয়ে গেল, ওভার সিম্পলিফাইড হয়ে গেছে। তো এবার দেখো আমাদের কি করেছিলাম, এইটা তাহলে ভুল হয়ে যাবে জিনিসটা, কেননা r1টাই তো গন্ডগোলের একটা জিনিস। ওকে তো এবার কি করতে হবে, দেখো এবার ইজি হয়ে গেল, আমি তাই ভাবছি, সে আমাদের প্রসেস সেম থাকবে, শুধু এই ক্যালকুলেশনের মিস্টেকের জন্য ব্যাপারটা হলো। ওকে এনিওয়েজ 1ab খুব তাড়াতাড়ি লিখতে হবে, 1b প্লাস c, 2a মাইনাস a করলে কি আসবে, 2a মাইনাস a করলে a আসবে 0, কারণ অপারেশনটা কি ছিল জানো, r2 ড্যাশটা কি হবে r2 মাইনাস r1, r3 ড্যাশটা কি হবে, দেখো অপারেশন গুলো একদম যা প্যাটার্নে আমি করছি প্রত্যেকটা অঙ্কে কিন্তু সিমিলার টাইপ অপারেশন কিন্তু লাগবে, ঠিক আছে। ওকে এটা 0 ছিল, এটাও 0 হবে, তাহলে এটাকে আমাদের c মাইনাস a করে দিতে হবে, যা হোক একটা হবে, আর এটাকে আমাদের কি করতে হবে c প্লাস a, 2b মাইনাস b মানে b। এবার তো অঙ্ক হয়ে গেছে, আর বাকি তো বাইরে একটা গুণ ছিলই, এটা জাস্ট আমি লিখিনি, এখানে a প্লাস b প্লাস c, আর এখানে 2 ইন্টু, ঠিক। ওকে তো চলো দেখি এবার আমাদের কি করতে হবে, এটাকে জাস্ট এবার আমরা এক্সপ্যান্ড করে দেবো, এখানে একটু লিখছি 2 ইন্টু a প্লাস b প্লাস c থাকছে। আর দেখো এবার খুব সহজ হয়ে গেল, তুমি চাইলে এটাকে ট্রান্সপোজও করে নিতে পারো, আগের মতনই সেম। দেখো অঙ্কগুলো কিন্তু সব সিমিলার কাইন্ড, পার্থক্য কিন্তু খুব বেশি নেই। তাহলে আমি প্রথমটাকে প্রথম করে নিলাম, b প্লাস c প্লাস a, এদিকে 0 করে নিলাম, এদিকে আমি c মাইনাস a করে নিলাম, এদিকে আমাদের ঠিক আছে ট্রান্সপোজ করে দিলাম, তাহলে সুবিধা হবে জিনিসটা। তাহলে 2 ইন্টু a প্লাস b প্লাস c হয়ে গেল। এবার দেখো এটাকে আমি জাস্ট 1 এর রেসপেক্টে আমি বিস্তার করছি, বাকিগুলো তো 0 আছে, তাহলে কি হচ্ছে a প্লাস b প্লাস c, এটা ইনটু এটা মানে হোল স্কয়ার, তার মানে ফাইনালি আমাদের 2 ইনটু a প্লাস b প্লাস c তার হোল কিউব। তো আমাদের এটা প্রুফ হয়ে গেল। তো এখানে হচ্ছে অঙ্কটা আমাদের কমপ্লিট হলো। চলো আরেকটা পিওয়াইকিউ আমরা করব, 2016 সালে এই অঙ্কটা এসেছিল। দেখো ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তোমরা একটুখানি প্লিজ অ্যাডজাস্ট করে নাও, কেননা অঙ্কগুলো খুব ভালো ভালো অঙ্ক, আমি কোনটা ছেড়ে কোনটাকে যাবো, বেস্ট অঙ্ক আমি চুজ করেছি,
যেগুলো করলে মোটামুটি একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে, সেই বেস্ট অঙ্কগুলো তো অ্যাটলিস্ট করাতে হবে, তাই না? একটুখানি অ্যাডজাস্ট করে নাও, হ্যাঁ। আচ্ছা, একটু কমেন্টে জানিও তো তোমাদের বোরিং ফোরিং লাগছে কিনা, তাহলে আমি লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে শিফট করে যাবো। ওকে, এখানে যেটা বলছে, এই যে ডিটারমিনেন্টটা এটার সাথে সমান প্রমাণ করতে বলেছে। তো এখানে আরো একটা ব্রহ্মাস্ত্র চালানো আমি শিখিয়ে দিচ্ছি। সে এই পরিস্থিতি যখন অ্যারাইজ হবে, যেখানে দেখো তো এখানেও এ জুড়ে আছে, এখানেও এ জুড়ে আছে, রাইট? এরকম পরিস্থিতি যখন অ্যারাইজ হবে তখন আমরা কি করব? এখানে দেখো এইরকম এবিসিডির একটা কি বলে ওটাকে, খিচুড়ি হয়ে আছে। আমরা কি করব? আমরা জাস্ট একটা স্তম্ভ থেকে এটাকে কমন নেব, নিয়ে সারিতে গুণ করে দেবো। সিমিলারলি এই স্তম্ভ থেকে বিটাকে কমন নেবো, দ্বিতীয় সারিতে গুণ করবো। এখান থেকে সিটা কমন নেবো, তৃতীয় সারিতে গুণ করবো। এরকম অঙ্ক আরো একটা হয়তো আছে আমাদের লাস্টে, সেটা আমি দেখাবো, কোনো চাপ নেই। এটা আগে দেখে নাও, নিয়ম এগুলো মানে অবজারভেশন। তো এবার কি করছি আমি, এলএইচএস আমি লিখলাম, তোমরা কিন্তু এই জিনিসটাকে আরেকবার লিখবে, তারপর অপারেশনটা চালাবে। আমি ডাইরেক্ট অপারেশনটা চালাচ্ছি। প্রথমে আমি এখান থেকে এটাকে কমন নেব প্রথম সারি থেকে। তুমি চাইলে প্রথম স্তম্ভ থেকেও নিতে পারতে, নিয়ে সারিতে করতে পারতে, একই ব্যাপার হতো, কোনো অসুবিধা নেই। কেন করছি আমি এই বিষয়টা? কেননা আমরা দেখো আমাদের কি চাই, ডান দিকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো আমাদের এখানে এ বি বি সি সি আছে। আমরা যদি এই একটা এ কে সরিয়ে নিয়ে, এখান থেকে বি কে সরিয়ে নিয়ে, এখান থেকে সি কে সরিয়ে নিলাম, নিয়ে যদি আমি প্রথম সারিতে এটাকে গুণ করে দিলাম, তাহলে দেখো একটা এ স্কোয়ার পেয়ে যাচ্ছি, এ স্কোয়ার পেয়ে যাচ্ছি, তাহলে স্কোয়ার যুক্ত টার্মে চলে আসবে। তো এই যে অবজারভেশন, ডান দিকটা দেখে এই অবজারভেশনটা আমি করেছিলাম, করে তারপর প্রসেসটা তোমাকে বলছি, এটা কোনো মুখস্থ বিদ্যা নয়। তো তোমরা যদি চাও তোমরা অবজারভেশন করে জিনিসটাকে দেখতে পারো। ওকে, চলো তাহলে আমরা কি করছি, প্রথম সারি থেকে যদি আমরা এটাকে কমন নিই প্রথম স্তম্ভ থেকে, তাহলে এ নিলাম, দ্বিতীয় থেকে আমরা কি নেব, বি নিলাম, তৃতীয় থেকে আমরা নিলাম সি। তাহলে এখান থেকে যদি আমি এ কমন নিই, তাহলে দেখো এখানে এ থাকবে প্লাস 1/a থাকবে, এখানে কি থাকবে, বি থাকবে, আর এখানে কি থাকবে, সি থাকবে। এখানে যদি বি কমন নিই তাহলে এ থাকবে, বি প্লাস 1/b থাকবে, আর এখান থেকে যদি বি কমন নিই তাহলে সি থাকছে। এখানে যদি সি কমন নিই তাহলে এ থাকছে, বি থাকছে, সি প্লাস 1/c থাকছে, রাইট? তাহলে তোমরা কি লিখবে, প্রথম সারি থেকে প্রথম স্তম্ভ থেকে এ, দ্বিতীয় স্তম্ভ থেকে বি, তৃতীয় স্তম্ভ থেকে সি কমন নিয়ে পাই, এটা লিখবে, না লিখলে কিন্তু নাম্বার কেটে নেবে। ওকে, তাহলে এবিসি বাইরে থাকলো না, বাইরে থাকবে না, আবার আমি এটাকে গুণ করে দেবো। আবার আমি কি করবো, এটাকে গুণ করে দেবো। কি করবো, যে এবার আমি কি করছি, প্রথম সারিতে গুণ করছি, প্রথম সারিতে এই গুণ করছি। তাহলে দেখো এখানে এই গুণ করলে একই ব্যাপার চলে আসছে, এ স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এখানে তাহলে এ স্কোয়ার থাকছে, এখানেও আমাদের এ স্কোয়ার থাকছে। এখান থেকে আমি কি এখানে কি গুণ করবো, বি গুণ করে দেবো, বি স্কোয়ার। তাহলে এখানে বি স্কোয়ার প্লাস 1ই থাকছে, এখানে বি স্কোয়ারই থাকছে। এখানে তাহলে আমাদের সি গুণ করে দেবো, সি স্কোয়ার, সি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস 1। ভেরি গুড, এইভাবে আমাদের জিনিসগুলো হলো। এবার তো আমাদের ব্রহ্মাস্ত্র চালাতেই হবে, কারণ ডায়াগোনালে গন্ডগোল। ওকে, আমরা যদি কি করি, ব্রহ্মাস্ত্রটা যদি আমরা স্তম্ভ বরাবর চালাই, তিনটে স্তম্ভকে যদি আমরা অ্যাড করি, তাহলে কি কাজটা ভালো হবে? 3a² প্লাস 1 আসবে না, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট নয় ওটা। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট 1 প্লাস a² প্লাস b² প্লাস c²। তোমরা যদি ব্রহ্মাস্ত্রটাকে যদি আমরা সারি বরাবর চালাই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আসবে। তাহলে চলো চালিয়ে দিই, a² প্লাস 1 প্লাস b² প্লাস c², a² প্লাস b² প্লাস 1 প্লাস c², a² প্লাস b² প্লাস c² প্লাস 1। বাকিগুলো আমরা অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি আপাতত। ভেরি গুড, তো c², এখান থেকে c²। চলো কি কি চালালাম আমরা এখানে, r1 dash is equal to r1 plus r2 plus r3, r2 dash equal আর কি চালিয়েছি, একটাই তো চালালাম। ব্রহ্মাস্ত্র যখন চালায় একটা করেই চালাতে হয়, দুটো চালালে তো ধ্বংস হয়ে যাবে। প্রথম যুদ্ধে একটা চালাবো, এবার আরেকটা যুদ্ধে আরেকটা চালাবো। কি চালাবো, দেখো আর কি চালানোর প্রয়োজন আছে? না, প্রয়োজন নেই। প্রথম সারি থেকে যদি আমরা এটাকে কমন নিয়ে নিই, 1 প্লাস a² প্লাস b² প্লাস c² কমন নিলাম, তাহলে এখানে 1 আসছে, 1 আসছে, 1 আসছে। বাকিগুলো সিমিলার হয়ে যাচ্ছে জিনিসটা। তো ডায়াগোনালে গন্ডগোল বলা অঙ্কের উপরে কিন্তু আমার দেওয়া ব্রহ্মাস্ত্রটাকে চালাবে, ঠিক আছে? এবার ব্রহ্মাস্ত্র যে দান করে তার নামে একবার প্রণাম করে নিয়ে ব্রহ্মাস্ত্রটাকে চালায়। তো যখন পরীক্ষার হলে চালাবে, একবার ভগবানের নামে প্রণাম করে নিয়ে আর চালিয়ে দেবে, ঠিক আছে? এবার আমরা কি করবো, এবার এই জিনিসটাকে সিম্পলিফাই করা তো খুবই সহজ। কি হচ্ছে, ইকুয়ালস টু, দেখো যেহেতু আমাদের প্রথম সারিতে 1 এসছে, তাহলে আমরা কি করতে পারি, এই 1টাকে 1 রাখবো, বাকিগুলোকে 0 করে দেবো, 0 0 করে দিতে পারি, ঠিক আছে? যদি স্তম্ভেতে 1 আসতো তাহলে 0 0 করতাম এখানে এখানে। ওকে, তো 0 0 করার চেষ্টা করি। সিমিলারলি c1টাকে ফিক্স রাখতে হবে। তাহলে c1টাকে কি ফিক্স রাখবো, 1b² c²।
0, বি স্কোয়ার প্লাস 1 থেকে বি স্কোয়ার মাইনাস করলে 1 থাকে, সি স্কোয়ার থেকে সি স্কোয়ার মাইনাস করলে 0 থাকে। ভেরি গুড। তাহলে দেখো আবার এখান থেকে আমি 1 মাইনাস 1 0, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 0, আর কি করতে পারি সি স্কোয়ার প্লাস 1 মাইনাস সি স্কোয়ার মানে 1। তাহলে আমরা কি করলাম এখানে c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1, c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1। ওকে, এইটা আরেকটা চালালাম। এবার তোমাদের অঙ্ক হয়ে গেছে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। দেখো তো এই জিনিসটা, এই ব্যাপারটা 1 ইন্টু এটুকু ডিটারমিনেন্ট কত, 1 ইন্টু 1 মাইনাস 0, তাহলে 1, বাস। তাহলে ব্যাস এটাই আমাদের আনসার হয়ে গেল। এর সাথে 1 গুণ করা মানে তো এটাই, তাহলে আমাদের প্রুফড। কত সহজ না এই অঙ্কগুলো, দেখে মনে হচ্ছে কি কঠিন, কিন্তু কত সহজ। কেননা আমরা ব্রহ্মাস্ত্র চালাচ্ছি, ঠিক আছে? ব্রহ্মাস্ত্র চালালে সব যত ডায়াগোনালে গন্ডগোল বলা অঙ্ক আছে সব কিন্তু সলভ হয়ে যাবে। বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা চালিয়ে দেখতে পারো, যদি হয় তো হবে, আর না হলে অন্য প্রসেস দেখবো পরের দিন, যদি এরকম আর কোনো অঙ্ক পাই যে একটু আলাদা উদ্ভট অঙ্ক। চলো এটা আমি একটু মুছে দিচ্ছি, দিয়ে আরেকটা অঙ্ক করাই। এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব স্পেশাল অঙ্ক। এটা হয়তো এইচএস 2017-তে এসছে, কিন্তু একটা বছরের ডাব্লিউবিজিইতেও এসেছিল। কিন্তু এই অঙ্কটা যদি না, আমি যদি একটা কথা বলি তোমাদেরকে, তাহলে তুমি এই ধরনের এমসিকিউ যদি ডাব্লিউবিজিইতে পাও, তুড়ি মেরে করে দিয়ে আসবে। কি কথা, ভালো করে শোনো। আগের অঙ্কটা আমি ওই জন্যই করালাম, এই অঙ্কটা করাবো বলে। আগের অঙ্কটাতে কি ছিল দেখো, ডায়াগোনালে গন্ডগোল ছিল, কিন্তু a স্কয়ার প্লাস 1 ছিল, b স্কয়ার প্লাস 1 ছিল, c স্কয়ার প্লাস 1 ছিল, এবং রেজাল্টটা কি এসেছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখো বাকিগুলো সিমিলারলি মোরলেস একই এসেছে, তাই কি তো? হ্যাঁ, এবিএসি আর এখানে বিসি, হ্যাঁ বাকিগুলো দেখো মোরলেস একই আছে। তো এই জিনিসটা যখন এরকম দেবে, এরকম একটা প্যাটার্ন, বুঝতেই পারছো, এটা সমান হবে, এটা সমান হবে, এটা সমান হবে, অর্থাৎ সিমেট্রিক প্যাটার্ন থাকবে, সিমেট্রিক ম্যাট্রিক্স, এবং ডায়াগোনালে কি হচ্ছে a স্কয়ার প্লাস 10, b স্কয়ার প্লাস 10, c স্কয়ার প্লাস 10 যদি থাকে, তাহলে সব সময় এই ম্যাট্রিক্সটা না, এই যে প্লাস আছে, মনে করো এখানে মনে করো c স্কয়ার প্লাস k আছে, b স্কয়ার প্লাস k আছে, আর a স্কয়ার প্লাস k আছে, আর এখানে সিমেট্রিক, এটা সিমেট্রিক, এটা সিমেট্রিক, ঠিক আছে? তখন এই সবসময় এই যে ম্যাট্রিক্সটাই কে স্কোয়ারের গুণিতক হবে, ঠিক আছে? কে স্কোয়ারের গুণিতক হবে। এটা আমার অবজারভেশন, এটা কোথাও লেখা নেই, এটা ইউটিউবেও তুমি পাবে না, কারণ এটা আমার অবজারভেশন। তো এই যে কে স্কোয়ারের গুণিতক হবে, এটা বলে আমি কি উদ্ধার করলাম? এটা বলে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিলাম, যদি এই 10 এর বদলে অন্য কিছু থাকে, মনে করো এখানে 50 আছে, এবং অঙ্কটাই ডিটারমিনেন্টটা দিল, দি এমসিকিউ তে 3-4টে অপশন দিয়ে দিল, যে বলো দিস ডিটারমিনেন্ট ইজ এ মাল্টিপল অফ 10, দিস ডিটারমিনেন্ট ইজ এ মাল্টিপল অফ 50, দিস ডিটারমিনেন্ট ইজ এ মাল্টিপল অফ 2500, দিস ডিটারমিনেন্ট ইজ আ মাল্টিপল অফ 1, এরকম একটা 4টে অপশন দিয়ে দিল। তোমরা কি করবে? তোমরা ওটাকে ক্যালকুলেট করবে ডিটারমিনেন্টটাকে? কোনোদিন না। তোমরা তো বোর্ডসে এরকম অঙ্ক করে যাচ্ছ, এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে প্যাটার্নটা লক্ষ্য করলে, এবং এখানে যেটা আছে তার স্কোয়ারের মাল্টিপল, ঠিক আছে? তাহলে কে স্কোয়ারের মাল্টিপল, যদি মনে করো 50 থাকতো, তাহলে 50-এর স্কোয়ার মানে কত? 5-5 25 0, তাহলে 2500 মাল্টিপল, ঠিক আছে? বোঝা যাচ্ছে জিনিসটা? তো এটা হবেই হবে 100 মাল্টিপল, আমরা বুঝতে পারছি, কারণ 10 স্কোয়ারের মাল্টিপল হবে। এবার সেটাকে প্রমাণ করবো কি করে? দেখো ডায়াগোনালে গন্ডগোল, তার মানে আমার ব্রহ্মাস্ত্র চালিয়ে দাও। চলো, ব্রহ্মাস্ত্র কি হবে, কি বলছে? সিমিলার অঙ্ক, দেখো পুরো একদম সিমিলার অঙ্ক, নিজেই করতে পারবে। কি করছি আমরা এখানে? আচ্ছা, তার আগে একটা কাজ করে নিই, আগের অঙ্কটার মতো যেহেতু সেম বললাম, এই যে ছাড়িয়ে নিই ব্যাপারটাকে, এই যে এ এখান থেকে ছাড়িয়ে নিলাম, ব্যাপারটাকে আমি কি করব, এখান থেকে আমি এটাকে কমন নিয়ে নিলাম, এখান থেকে আমি বিটাকে কমন নিয়ে নিলাম, ওখান থেকে আমি সিটাকে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকছে, সরি a প্লাস 10/a, এখান থেকে কমন নিলে b, এখান থেকে c, এখান থেকে b কমন নিলে a, এখান থেকে b কমন নিলে b স্কয়ারের বদলে b 10/b, এখান থেকে b কমন নিলে c, এখান থেকে যদি আমি কি কমন নেব বলেছিলাম, c কমন নেব, তাহলে এখানে a আছে আর এখানে b আছে, আর এখান থেকে c 10/c। ওকে, এবার আমি কি করব, স্তম্ভ থেকে কমন নিয়েছি, সারিতে গুণ করে দেবো, তাহলে a স্কয়ার প্লাস 10, a স্কয়ার, বিটা দ্বিতীয় সারিতে গুণ করে দেবো, b স্কয়ার প্লাস 10, b স্কয়ার, c স্কয়ার প্লাস 10, ব্যাস। ব্র্যাকেটে লিখবে, হ্যাঁ প্লিজ, আমি আর পারছি না, আমি হাঁপিয়ে গেছি। ওকে, আর এখানে কি হবে, এবার আমরা কি করতে পারি, এবার তো অঙ্কটা ইজি হয়ে গেল। দেখো আবার ব্রহ্মাস্ত্রটা চালাতে হবে মনে হচ্ছে, অবশ্যই চালাতে হবে।
চালিয়ে আমরা কি করতে পারি দেখো, এবার তোমরা চাইলে স্তম্ভ সারি দুটোকেই করতে পারো, কিন্তু আমরা আগের প্যাটার্নটাই ফলো করবো, সারিটাকে নিয়ে নেবো, কারণ আগের অঙ্কটা আমি ওই জন্যই করিয়েছি যাতে এই অঙ্কটা করতে সুবিধা হয়। তো এবার দেখো এটাকে অ্যাড করে দিলে কি হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, বাকিগুলো একবারই ব্রহ্মাস্ত্র চালাতে হয়, সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার। চলো তাহলে এখানে কি ব্রহ্মাস্ত্রটা কি চালালাম, r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3, ব্যাস ব্রহ্মাস্ত্র চালালাম পুরো জ্বলে পুড়ে একাকার। এবার আমরা কি করব, প্রথম যে সারি আছে প্রথম সারি থেকে আমরা কি করব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 কমন নিয়ে নেব, তাহলে 1 1 1, আর এখানে বি স্কোয়ার, এদিকে বি স্কোয়ার প্লাস 10, আর এদিকে বি স্কোয়ার, এদিকে তোমাদের সি স্কোয়ার, এদিকে তোমাদের সি স্কোয়ার, এদিকে তোমাদের সি স্কোয়ার প্লাস 10। ওকে, আচ্ছা এবার দেখো কিভাবে আমরা এই মাল্টিপল যে হবে, মানে নির্ণয়টি 100 দ্বারা বিভাজ্য, তার মানে কি 100 এর মাল্টিপল এটা, তাই তো? এটা একদম সহজ কথা। তো কিভাবে আমরা বিভাজ্যটাকে দেখাবো সেটা আমরা এক্ষুনি দেখাবো, বুঝতে পারবে, কোনো চাপ নিও না, ভালো করে বোঝো জিনিসটাকে। আচ্ছা আমি একটুখানি মুছতে চাই বিষয়টাকে, মুছে দিয়ে আর করাচ্ছি, এন্ড দেন আমরা এখানে ফাইনালি আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 করে দিলাম। এবার দেখো এবারে এটা জিরো করতে হবে, একই ব্যাপার। দেখো আমার ভালো লাগছে না এইসব মুখস্থ বিদ্যা। তাহলে কি হচ্ছে 0 10, আর এদিকে 0 0 10 0। এর অর্থ আমরা কি করলাম, এর অর্থ নিরূপণ করতে হবে c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1, c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1। ওকে, এরকম করে দিলাম। এবার দেখো এবার কি হলো ব্যাপারটা, তাহলে আলটিমেটলি আমাদের কোথায় এসে দাঁড়ালো 1, আর এরকম জিনিসটা। তো এটাকে আমরা এক্সপ্যান্ড করলে কি পাবো, আলটিমেটলি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10, আর এখানে আমরা কি পেতাম যে 1, সরি এক্সপ্যান্ড করে দেবো না, তাহলে 1 ইন্টু 10 ইন্টু 10 মাইনাস 0, তার মানে 10 স্কোয়ার, দ্যাট ইজ 100, তাহলে 1 ইন্টু 10 স্কোয়ার। এবার দেখো 10 এর বদলে যদি কে থাকতো কোনো চেঞ্জ হতো না, ও রেজাল্টটা কি হতো, জাস্ট এখানে একটা কে এসে যেত আর এখানে একটা কে স্কোয়ার এসে যেত, ঠিক আছে? তাহলে এটা কে স্কোয়ার দ্বারা বিভাজ্য কি করে বলতে পারি, আগে আমরা 100 দ্বারা বিভাজ্যটা কমপ্লিট করে নিই, অঙ্ক শেষ করি, তারপরে আমি এই যে ব্যাপারটা, এটা 10 ইন্টু 10 স্কোয়ার মানে কত 100। ওকে, দেখো এই ডিটারমিনেন্টটা ফাইনালি সলভ করে আমরা পেলাম 100 ইন্টু সামথিং। তো এটাকে মনে করো সাম, এটা মনে করো সাম কিছু একটা কনস্ট্যান্ট, সাম ল্যামডা, তাহলে 100 ল্যামডা, তাই তো? তাহলে এটা যদি কিছু একটা ল্যামডা হয়, ভালো করে বোঝো, এটা যদি কিছু একটা ল্যামডা হয় তাহলে 100 ল্যামডা, তাহলে 100 নাম তাই পড়ছে, 100 একে 100, 100 দুয়ে 100, 100 দিয়ে 200, 100 দিয়ে 300, 100 ল্যামডা 100 ল্যামডা। তো 100 নাম তাই কোনটা পড়ছে, এই জিনিসটা পড়ছে, ঠিক আছে? সুতরাং 100 এর একটা গুণিতক হচ্ছে এটা। এবার গুণিতক মানে কি 100 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? ব্যাস এইভাবে আমরা বুঝতে পারি, ঠিক আছে? কোন জিনিস যদি সামথিং দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা লিখতে পারি কে দিয়ে যদি বিভাজ্য হয়, কে ল্যামডা আকারে যদি আমরা তাকে লিখতে পারি তাহলে সেটা কে দিয়ে বিভাজ্য। কে এই চিহ্নটার মানে হচ্ছে কে ডিভাইডস কে ল্যামডা, ঠিক আছে? কে ল্যামডাকে ডিভাইড করে। আচ্ছা ওকে 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 ওকে, আমরা যদি এবার একটুখানি জেনারেলাইজ করতে চাই জিনিসটাকে, 10 এর জায়গায় যদি কে থাকতো a স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস কে স্কয়ার ইনটু, তাহলে কে স্কয়ারই আসতো, এখানে 10 স্কয়ার এসেছিল, কেননা 10 এর কোনো আলাদা করে কোনো মাহাত্ম্য নেই, ঠিক আছে? তাহলে দেখো কে স্কয়ারের মাল্টিপল, কে স্কয়ারের সাথে কিছু একটা গুণ আছে, গুণ হয়ে ডিটারমিনেন্টটা আসছে, তার মানে কি সেটা কে স্কয়ার দ্বারা ডিভিজিবল, যেটা বললাম সেই রেজাল্টটা আমরা দেখতে পেলাম, ঠিক আছে? তো এটা যদি WBJE তেও আসে এরকম ভাবে, একবার এসেছিল 10 দিয়ে, হয়তো এবার 5 দিয়ে আসতে পারে, তাহলে 25 দিয়ে ডিভিজিবল, বোঝা যাচ্ছে? ডিটারমিনেন্ট দেখে জিনিসটাকে আমরা কনক্লুড করতে পারছি, ঠিক আছে? তো চলো এই হচ্ছে আমাদের বিষয়। এবার ওই জন্য আমি সবসময় বলি বোর্ডসের অঙ্ক ভালো করে করো, দেখবে WBJE এর সাথে দু একটা জিনিস আমরা লিঙ্ক আপ করতে পারবো, ঠিক আছে? পরবর্তীকালে WBJE প্রিপারেশন নিলে আমাদের জিনিসটা সুবিধা হবে। আমাদের WBJE কোর্স তো চলছে, এক দু মাস একটু বন্ধ আছে একটুখানি সমস্যার কারণে, আবার জানুয়ারি থেকে ওটা কন্টিনিউ হবে, কিন্তু এখনো পর্যন্ত প্রচুর চ্যাপ্টার সেখানে কমপ্লিটেড আছে, প্রচুর কোশ্চেনও হয়েছে, সিকোয়েন্স সিরিজ, কমপ্লেক্স নাম্বার, হ্যানা তেনা, প্রচুর সিরিজ আছে, প্রচুর চ্যাপ্টার আছে, কেউ চাইলে ওখান থেকে শিখতে পারে, ঠিক আছে? অনেক নাম্বার কিন্তু কভার আপ করতে পারবে। আর আমাদের জানুয়ারি থেকে আরো ফুল দমে হবে জিনিসটা। আর এইচএস এর জন্য তো আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমাদের ওপিনিয়নটা দেবে। তোমাদের ওপিনিয়ন না পেলে কেমন যেন একটা লাগে, কেমন একটা শুকনো মনে হয়। তো মরুভূমিতে ঘাস গজানোর মতো একটুখানি আমার ভিডিওতে কমেন্ট করে দিও,
তাহলে আমি খুশি হব। আর আজকের এই ক্লাসটা কেমন লাগলো, এই যে ব্রহ্মাস্ত্র চালানো শেখালাম, এই যে ব্রহ্মাস্ত্র দিয়ে সমস্ত ডায়াগোনালের গন্ডগোলগুলোকে দূর করতে পারবে, আর এই যে জড়াজড়ি হয়ে রয়েছে এই যে জড়িঘন্ডি টার্মগুলোকে ছাড়িয়ে একটা কলাম থেকে কমন নিয়ে আরেকটা কলামে গুণ করে দেওয়া, এই টেকনিকটাও কেমন লাগলো, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু বেশ বেশ অবজারভেশন তোমাদের সাথে শেয়ার করেছি, যেগুলো হয়তো অনেকটা নতুন, কোনো জায়গায় এইগুলো তুমি পাবে না। তো একটুখানি মেহনত তো লেগেইছে, আর ভিডিও বানাতে তো মেহনত লাগেই। তো যাই হোক, অবশ্যই তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, আরো বইয়ে যত ডায়াগোনালে গন্ডগোল বলা প্রবলেম আছে সব কটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখবে যে অঙ্কটা পারছো কিনা এবং এই স্টেপটা ফলো করে জিনিসটা হচ্ছে কিনা। ওকে, আমাকে জানাবে তোমাদের রিভিউ। আর আমাদের একটা গ্রুপ আছে, সেখানে যদি তোমাদের কোনো ডাউট ফাউট থাকে সেখানে পাঠাতে পারো। ওখানে একে অপরের হেল্প সবাই করে, সবাই সবার হেল্প করে দেওয়ার মাধ্যমে তোমার প্রবলেমও সলভ করে দেবে। তুমিও চাইলে অন্য কারোর প্রবলেম সলভ করতে পারো, এতে তোমার প্র্যাকটিসটাও হবে, রিভিশনটাও হবে। ব্যাস এটুকুই বলার। আর একটা প্লেলিস্টের আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো প্লেলিস্টের লিঙ্কটা, সেই প্লেলিস্টে ক্লিক করবে। এইচএসের জন্য যাবতীয় যা দরকারি ভিডিও বলে আমি মনে করি সেই ভিডিওগুলো সেখানে লিস্ট আপ করা আছে, সেগুলো দেখে নেবে। এছাড়াও লিনিয়ার প্রোগ্রামিং, ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে শুরু করে প্রবাবিলিটি, এগুলো কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ডিটেলস করানো হয়েছে খুব সুন্দরভাবে, সেটাও দেখে নেবে। আর ওয়ান শট ভিডিওগুলো তো দেখতেই থাকছো। আর যদি কোনো ভিডিও লাগে বা ডিটারমিনেন্টের আরও একটা সিরিজ আমি যদি পারি তো অবশ্যই আনবো। এরপর আরও অনেক ভিডিও আনার কথা আছে, সেগুলোও আনবো। তোমরা একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবে, তাহলে কি হবে না, পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে। আর তোমাদের কমেন্ট কিন্তু অবশ্যই অবশ্যই করবে। চলো টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সবার পরীক্ষা খুব ভালো হবে, সবাই জোশের সাথে প্রিপারেশন নাও। চলো, টেক কেয়ার।